पद कमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखा नितांश च। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 অন্তচ্ছ। আজকের এই গীতার অধ্যয়নের সন্ধ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি শুরুতেই বলেছি মার্গশীর্ষ মাসের সংক্রান্তি, অগ্রহায়ণের সংক্রান্তি। কাজেই এই মাসটি আপনারা যারা দামোদর ব্রত পালন করেছেন, যারা আরও বড় বড় ব্রত পালন করেছেন, কিংবা যারা একাদশী ব্রত পালন করেছেন, সর্বশেষ মুখ্য একাদশী বা মুখ্য একাদশী, এই একাদশী সহ এই গীতা জয়ন্তী মাস বলি। গীতা জয়ন্তী মানে গীতার জন্ম, গীতার আবির্ভাব হয়েছে। আজকে থেকে লক্ষ কোটি বৎসর পূর্বে এই গীতা জ্ঞান ভগবান অর্জুনকে দেওয়ার বহু আগে কাকে দিয়েছেন? প্রথম দিয়েছেন বিবস্বান সূর্যদেবকে। প্রথম দিয়েছেন এই জ্ঞানটি বিবস্বান সূর্যদেবকে। তারপরে এই জ্ঞানটি দিয়েছেন আমাদের মানুষদের মধ্যে প্রথম মানুষ বলি মনুকে দিয়েছেন। তারপরে জ্ঞানটি তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছেন। কিন্তু এক সময় জ্ঞানটি হারিয়ে গিয়েছিল, এই জন্য তিনি পুনরায় আবার অর্জুনকে দিয়েছেন কেন? শুধু অর্জুনের জন্য না, আমরা জগৎবাসী যাতে গীতার জ্ঞানটা উপলব্ধি করতে। অর্জুন তো একটা উপলক্ষ ছিল। তো এই বংশ পরম্পরায় এই গীতার জ্ঞানটি আমরা গুরু পরম্পরায় যদি আমরা পাই তাহলে ধারণ করতে পারি। তো এইভাবে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন। অর্জুন ছিল তার প্রিয় সখা ভক্ত, কিন্তু আমরা তো তার প্রিয় হতে, অন্তত আমি তার প্রিয় হওয়ার যোগ্যতা রাখি না। কেন? তার প্রমাণটি হচ্ছে, সেই দিনে বলেছিলাম নবম অধ্যায়ের প্রথম শ্লোকটিতে ভগবান বলেছিলেন, অর্জুন এই গীতার জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। কেন? তিনি বলছেন, দেখো অর্জুন, এই জ্ঞানটি এত পুত পবিত্র, তুমি ছাড়া কেউ বুঝবে না। কেন? তুমি হচ্ছে অসোয়া। সোয়া মানে যার ঈর্ষা আছে, জিলাস, হিংসা আছে, তাকে বলা হয় সোয়া। অসোয়া, তোমার ভিতরে হিংসা নাই, ঈর্ষা নাই, এই কারণে জ্ঞানটি তোমাকে দিচ্ছি। তোমরা তো আরো 5 ভাই ছিলে, কিন্তু তোমাকে দিচ্ছি কেন? এই কারণে দেখুন, আমরা যখন গীতার পাঠে আমরা সব জায়গায় যখন বসি তখন খুব ভালো লাগে, আরে কি সুন্দর সুন্দর কথা ভগবান বলেছেন। কিন্তু এখান থেকে নামতে নামতে যেতে যেতে সব শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? কারণ আমাদের মাথাতেই যে
যে বিদ্যাটি, যে জ্ঞানটি যে জায়গাটিতে আছে, এটার নিচে একটা ছিদ্র আছে। ছিদ্রটিকে মনে করেন যেটা হিংসার ছিদ্র, ঈর্ষার ছিদ্র। এই জন্য যেতে যেতে পড়ে যায়, থাকে না। কিন্তু যদি আমরা হিংসা ঈর্ষা ত্যাগ করতে পারি, তাইলে আমাদের মাথায় থাকবে অর্জুনের মতো। কিন্তু আমাদের থাকে না কেন? ওইটাই ছিদ্র করে রেখেছে। এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জীবনে হিংসা করিনি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ঈর্ষা মানে জিলাস। শাস্ত্র বলছে কি জানেন? আমাদের কলির জীবের জন্য 6টি শত্রু আছে, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে শেষেরটা। মাৎসর্য শব্দের অর্থ হচ্ছে পরশ্রী কাতরতা, ঈর্ষা করা। অর্জুনের এটি হচ্ছে শোয়া। বলছে যে একজন শুদ্ধ সাধু ভক্ত ঈর্ষা থেকে জুড়ে যেতে পারে না, মানে সহ্য করে। বাবারে কি দামি গাড়ি করে, সুন্দর বাড়ি বানাইছে, সহ্য। এই যে ঈর্ষা, আমাকে ভালো পড়াশোনা করছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ার পড়ছে, সব এই যে হিংসা হয়ে যায়, ঈর্ষা হয়, ওইটা ত্যাগ করা এই যুগে খুব কঠিন। এই কারণে গীতা জ্ঞান থাকে না, যেতে যেতে পড়ে যায়। যদি আমরা সেটা ধরে রাখতে পারি, তো ধরে রাখতে গেলে কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। প্রথম কথা হচ্ছে গোবিন্দে বিশ্বাস। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কেব। আগে বিশ্বাস করতে হবে ভগবান যে কথাগুলো বলেছেন গীতায়, এই কথাগুলো ধ্রুব সত্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, আমরা তো মনে করি গীতাটি শুধু ভগবান আমাদের জন্যই বলেছেন। হয়তো প্রশাসন থেকে কোন ফোন আসছে কিনা, হতেও পারে, থাকুক। প্রশাসন না, যেসব প্রশাসন থাকুক, আমার গীতা প্রশাসন আগে। একবার ইয়েতে গিয়েছিলাম, ব্রাহ্মণডোরা পাঠে। ব্রাহ্মণডোরা রাত্রেবেলা উৎসবে গিয়েছি। ওর আগের দিন আমি ঢাকা ছিলাম। ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রেসিডেন্টের সাথে। তো রাষ্ট্রপতির সাথে দেখা সাক্ষাৎ করা চারটিখানি কথা না, অনেক বড় ব্যাপার না? তো রাষ্ট্রপতির সাথে আমাদের প্রোগ্রাম ছিল, উনি আমাদেরকে পাস কার্ডও ছিল, আমি যাব, কিন্তু যাই নাই। ওইটা বাদ দিয়ে ব্রাহ্মণরা পাঠে চলে গিয়েছে। তো অনেকে বলছে আপনাদের একটা বোকা মানুষ, এই বড় সুযোগ পেয়ে চলে আসছেন। আমি বললাম তিনি তো রাষ্ট্রপতির সম্মান করি, মহামান্য, কিন্তু তিনি 5 বছর নিত সময়ের জন্য। কিন্তু যিনি অনাদির আদি গোবিন্দ, সমস্ত পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বব্রহ্মাণ্ডের প্রেসিডেন্ট, তার কাজটা আগে করা দরকার কিটা? আমরা কাউকে ইগনোর করছি না। এই জন্য বলছি যে যতটুকু সময় ভগবানের সঙ্গ পাওয়া যায়, ভক্ত সঙ্গ পাওয়া যায়, এটাকে আগে গুরুত্ব দিতে হবে। প্রায়োরিটি আছে, টপ প্রায়োরিটি আছে, নিড আছে, ক্রাইং নিড আছে। মনে করেন যে আমার শীতের কাপড় আরেকটা জ্যাকেট হলে চলতো, কিন্তু এটা ছাড়া তো চলছে, কাজে ওইটা নিড না, এটা ক্রাইং নিড না। কিন্তু আমার ঘরে চাল নাই, পরে চাল রান্না হবে না, এটা আমার বেশি প্রয়োজন, এটাকে বলে ক্রাইং নিড। নিড আর ক্রাইং নিডে ডিফারেন্স আছে। তো আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে গেলে ক্রাইং নিড থাকতে হবে। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে ভগবান আছেন। খুব পুরনো একটি গল্প, সব দিন বলি, সেটা বলে আমরা গীতায় ঢুকি, তাহলে বুঝতে সুবিধা হবে। যারা নতুন শুনছেন বা যারা লাইভে বাইরে শুনছেন, তাদের জন্য ভালো লাগবে। আমাদের বিশ্বাস করতে হবে। শাস্ত্র বলছে যে সূচিও মুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয় ও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে কৃষ্ণকে বিশ্বাসের সাথে ভজন করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বহুদিন বলেছি, আমরা যখন বাইরে প্রোগ্রাম ডেলিভার্ড করি, যারা এই সেটের বাইরে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। সারা পৃথিবীর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, আমি নিজেও জানি না, আমি যে প্রোগ্রামগুলোতে থাকি, ইতালি থেকে একজন ভক্ত এইগুলো আবার চ্যানেল করে ছাড়েন, জয় গীতা নাম একটা চ্যানেল করেছেন। আমি দেখি আমার পার্টগুলো ইতালি থেকে চাচ্ছে, আমেরিকা থেকে চাচ্ছে, আমি বুঝতে পারি না ওরা কোথায় পেল। দেখেন পরে ওইগুলো রেকর্ড যাচ্ছে, ওইগুলো আবার তারা ছাড়তেছে। মানে চারদিকে এমন অবস্থা হচ্ছে। গতকালকে সকালে নবীগঞ্জ গিয়েছিলাম, যেখানটায় নবীগঞ্জের এক মাতাজি আমাকে দেখে বললেন, যিনি আমেরিকা থাকতেন, তিনি আপনার কথাই বলছিলাম, আপনাকে আনার জন্য পাঠিয়েছিল। কেন? বলে আপনাকে আমি ইউটিউবে দেখেছি। মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে সব জায়গায় চলে গিয়েছে কৃষ্ণ নাম। এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু কি বলেছেন? যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভু তো স্বয়ং ভগবান, ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। তিনি যেহেতু বলেছেন সমগ্র পৃথিবীতে চলে যাবে, এই জন্য ভগবানের নাম আজকে সমগ্র পৃথিবীতে চলে গিয়েছে।
তো বিশ্বাসের কথাটা যেটা বলছিলাম আপনাদের অনেকেই শুনেছেন, আবার বলছি বাইরের ভক্তদের জন্য বিশেষ করে। একবার নারদমুনি হেঁটে হেঁটে বৈকুণ্ঠে যাচ্ছিলেন। ভগবান যেখানটায় থাকেন সেখানে নারদমুনি যাচ্ছিলেন। যেতে যেতে একজন অহংকারী স্মার্ত ব্রাহ্মণের সাথে দেখা হলো। তার পূর্বে যে কথাটি বলি সেটা হচ্ছে, আমাদের ঠিক এইখানে হৃদয়ের মধ্যে একটা চেয়ার আছে। চেয়ারটি কিন্তু সিঙ্গেল, একজনে বেশি বসা যাবে না, ছোট্ট একটা চেয়ার। হয় এখানে কৃষ্ণকে বসাতে হবে, না হয় অহংকারকে বসাতে হবে, দুটোকে একসাথে বসানো যাবে না। অহংকারকে বসালে কৃষ্ণকে বসানো যাবে না, আর কৃষ্ণকে যদি বসাতে চান অহংকারকে ছেড়ে দিতে হবে। এর জন্য কৃষ্ণের একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। দর্প মানে অহংকার, তিনি দর্প হরণ করেন বলে কৃষ্ণের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। আচ্ছা, এখন সেই কৃষ্ণ বহুবার এই পরীক্ষাটি পাশ করেছেন। যেমন ব্রহ্মাজি কৃষ্ণকে পরীক্ষা করেছিলেন, যে ছোট্ট বালকটি কী করে ভগবান হয় তার অহংকার হয়েছিল, ব্রহ্মা চূর্ণ করেছেন। ইন্দ্র অহংকার করেছিল যে আমি সমস্ত বৃষ্টির মালিক, ভগবান তার দর্প চূর্ণ করেছিলেন মাত্র কনিষ্ঠাঙ্গুল দিয়ে এই গিরি পর্বত ধারণ করে, গিরি গোবর্ধন। কাজে অহংকারীকে ভগবান পছন্দ করেন না। তো বিশ্বাস কেন করতে হয় দেখেন, নারদমুনি যাচ্ছেন, বৈকুণ্ঠে যাবেন। বৈকুণ্ঠ শব্দটা কি সুন্দর দেখেন, বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নাই, দুঃখ নাই। বৈকুণ্ঠ, কুণ্ঠা দুঃখ মানে কষ্ট নাই, এই জায়গাটি ভগবানের বাড়ি। গীতায় ভগবান বলছেন আমাদের বাড়িটি কেমন যেন, বলছে যে দেখো আমার বাড়িতে সূর্য লাগে না, চাঁদ লাগে না, মানে আগুন লাগে না, এমনি আলোকিত, ন সূর্যা ন শশাঙ্ক ন পাবক, গীতায় আছে। যেমন একটি জায়গায় যেখানে চন্দ্র সূর্যের দরকার পড়ে না, এমনিতে আলোকিত, তোমরা চলে আসো আমাদের বাড়িতে। ভগবান কিন্তু আহ্বান করছেন। কেমন সেটি? আমরা তো ববের মেলায় হারিয়ে গেছি। আরেকদিন বলেছি না যে আমরা যখন ইয়েতে যাই, কুম্ভ মেলা কিংবা রথের বড় মেলা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, একজন পিতা তার সন্তানকে আঙ্গুলে ধরেছে, নিয়ে যাচ্ছে মেলার মধ্যে, এমন ভিড় হয়েছে ধাক্কাধাক্কিতে করে বাচ্চাটা আঙ্গুল ফসকে ছুটে গিয়েছে। এখন ছেলেটি বা বাচ্চাটি, মেয়েটি তার বাবাকে খুঁজছে, আর বাবাও সন্তানকে পাওয়ার জন্য খুঁজছেন। তিনি হচ্ছেন পরমপিতা অনাদিরাদি গোবিন্দ, তিনি কিন্তু সন্তানকে খুঁজছেন, আমরাও কিন্তু পিতাকে খুঁজছি। এখন দুইজনের খোঁজাখুঁজ যখন মিল হবে তখন আর পিতা পুত্রের মিল হবে। আমাকেও খুঁজতে হবে, তিনিও খুঁজছেন। আমরা ভবের মেলায় এই ভবসাগরে হারিয়ে গিয়েছি। এইভাবে বিশ্বাসটা রাখতে হয়। ওই বৈকুণ্ঠে যেদিন নারদমুনি যাচ্ছিলেন, তিনি যেতে যেতে হঠাৎ দেখা হলো একজন অহংকারী স্মার্ত ব্রাহ্মণের সাথে। এখানে যদি ব্রাহ্মণ পদবচ্চ থাকে আমার ক্ষমা করবেন, এটা মহাপ্রভুর সময় কথাগুলো বারবার বলা হয়েছে। কেন বলা হয়েছে? তখন সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভুকে। এত কষ্ট সহ্য করেছেন মহাপ্রভু, আপনি কল্পনা করতে পারবেন নাই। মহাপ্রভুর সময় মহাপ্রভুর গ্রন্থাগার, লাইব্রেরি, স্কুল পুড়িয়ে দিয়েছিল স্মার্ত ব্রাহ্মণরা। তো স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভুর বিরুদ্ধে নালিশ করেছিল কাজীর কাছে। যেই লোকটা সাধন ভজনের সিস্টেম জানে না, হ্যাঁ, রাস্তাতে পাগলের মতো নেচে নেচে হরে কৃষ্ণ কীর্তন করছে। তো যে লোকটি এরকম করছিলেন, স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভুকে নালিশ, প্রভু শিক্ষা দিয়েছে, আপনারা সব জানেন। তার মানে কি? মহাপ্রভু বলছিলেন আমি ঘরে বসে কীর্তন করার জন্য কলিযুগে আসি নাই, আমি তো ঘরের লোককে উদ্ধার করার জন্য আসি নাই, আমি সারা পৃথিবীর স্থাবর জঙ্গম বৃক্ষলতা সকলকে উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছে। এই জন্য আমি রাজপথে নেচে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছি। মহাপ্রভুকে যে কত শাস্তি দিয়েছে স্মার্ত ব্রাহ্মণরা। এই কারণে মহাপ্রভু তার সচিমাতার মতো মা, কত জননী, তার বিষ্ণুপ্রিয়ার মতো সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করেছিলেন। উনার জন্য নয়, আমাদেরকে উদ্ধার করার জন্য, জগৎবাসীকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু সকলকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়েছিলেন, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন। কেন? উনার দরকার ছিল আমাদের জন্য। কাজেই তখনকার সময়ে এমন ছুতমার্গ ছিল, আজকে থেকে 536 বছর পূর্বে যখন মহাপ্রভু এসে, ছুতমার্গ কেমন যে উচ্চ বর্ণের কেউ যদি জল নিয়ে যাবে, নিম্ন বর্ণের ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। আর গীতা
এই নিম্নবর্ণের কিংবা মহিলা ধরতে পারতো না, নিষিদ্ধ ছিল, ধরলে হাত কেটে ফেলতে হবে। কেউ যদি গীতা শুনবে তো কানের ভিতরে গরম ঘি ঢেলে প্রায়শ্চিত্ত করতে হতো। এই জায়গাটি থেকে মহাপ্রভু উঠিয়ে এনেছেন। আজকে মহাপ্রভু কি করেছেন? একই পঙ্গতে বসে আমরা প্রসাদ খাই, কে উচ্চ কে নিচ, এটি মহাপ্রভুর আবিষ্কার। একই পঙ্গতে বসে খিচুড়ি প্রসাদ খেতে মহাপ্রভু আবিষ্কার করেছেন। একই এই যে মৃদঙ্গ, এটা ডাইনা মামা একসাথে করেছেন। এই কারণে মহাপ্রভুর হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। কারো কারো সেন্স সবার সমান না, তো যখন বুঝতে হবে একটা লোক বারবার ফোন ধরছে না, বুঝতে নিশ্চয়ই সে ব্যস্ত আছে। যা হোক, তো সেই স্মার্ত ব্রাহ্মণ অহংকারী, যে বললাম অহংকার থাকলে কৃষ্ণকে বসানো যাবে না। তো স্মার্ত ব্রাহ্মণের সাথে নারদের প্রথম দেখা হলো। নারদ কোথায় যাচ্ছেন? বৈকুণ্ঠে যাচ্ছেন। বৈকুণ্ঠে যাচ্ছেন মানে ভগবানের বাড়িতে, নারায়ণ যেখানে থাকেন। স্মার্ত ব্রাহ্মণের সাথে দেখা হলো। তিনি কি করলেন? এরকম, ও নারদমুনি নমস্কার নমস্কার, অনেকটা মানে ফুটকারি করে আর কি, আঞ্চলিক ভাষায় বলে, ও নারদমুনি আপনি তো বৈকুণ্ঠে যাচ্ছেন, তো ভগবানের কাছে বলেন তো। বলে কি কি দেখা হবে? নারায়ণের সাথে দেখা হবে। তো নারায়ণকে বলেন আমার কোন জন্মে মুক্তি হবে? দেখেন কথাটার একটু দুরকম গুরুত্ব আছে। আমরাও তা করি মাঝে মধ্যে, অনেকেই দেখবেন মিশনের সামনে দিয়ে যাচ্ছে, মহাপ্রভুর সামনে দিয়ে যাচ্ছে, এক হাত দিয়ে এরকম নমস্কার করে। এটা নিয়ম না, কারণ ভগবানের সাথে তোমার বিয়াই আলার সম্পর্ক না যে আমি এক হাত দা কইমু কেমন আছেন। কাজে দুই হাত জোর করে প্রণাম করতে হবে। রিক্সা থেকেও যদি এরকম, না এটা অপরাধ হয়, প্রণাম এরকম করেন করেন না, মনে মনে করেন, কিন্তু এক হাত দিয়ে ঠাট্টা করা যাবে না। হ্যাঁ, কিন্তু এক হাত দিয়ে করা যাবে না, এটা মানে অবজ্ঞা করা হচ্ছে। তো ওই স্মার্ত ব্রাহ্মণ নারদমুনিকে বললেন, ও তুমি বৈকুণ্ঠে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বৈকুণ্ঠে গেলে কৃষ্ণের সাথে নিশ্চয়ই ভগবানের সাথে দেখা হবে, তাহলে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। বলে কি? যে আমার কোন জন্মে মুক্তি হবে। আরও কিছুক্ষণ গিয়েছেন, নারদমুনি যেতে যেতে দেখলেন একটি বট গাছ, বট গাছের নিচে বসে একজন মুচি জুতা পালিশ করছে, নিত্যকর্ম করছে। ওই লোকটি আপনি নিজের সাথে মিলিয়ে নেন, সে কিন্তু মুচি, কিন্তু সে কি করলো? নারদমুনিকে দেখে লম্বা হয়ে প্রণাম করে, হে নারদমুনি, আহারে আমার কি সৌভাগ্য, আজকে আপনার মতো দেবর্ষির সাথে দেখা হয়েছে। আপনি তো ভগবানের আপন লোক, আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, আমার একটি বিষয় জানার ছিল। তিনি বললেন কি? যে ভগবানকে জিজ্ঞাসা করবেন আমার কোন জন্মে মুক্তি হবে। আপনারা মুক্তি কথাটাকে বুঝুন। আমাদের সনাতন শাস্ত্রে আমরা প্রতিদিন পাঠে কথাটি বলি, আমরা কিন্তু একটা জন্ম মৃত্যুর চক্রে আছি, এরকম ঘুরছি, 84 লক্ষ যোনি পরিক্রমায় ঘুরছি। কখনো মানুষ, কখনো গরু ছাগল, কখনো বৃক্ষলতা, কখনো কৃমিকীট, এরকম ঘুরছি। 84 লক্ষ প্রজাতি, 84 লক্ষ প্রজাতিতে ঘুরছি। ঘুরতে ঘুরতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গিয়েছি। আর একটু এই জন্মটাকে কাজে লাগাই, তাহলে আমাদের বৈকুণ্ঠে পৌঁছে যাব, ভগবানের বাড়িতে, যেখান থেকে আমরা হারিয়ে গিয়েছিলাম সেই ঠিকানায়। এখন আমরা যদি জন্মটা কাজে না লাগাই, আমি উদাহরণ দেই, প্রায়শই খুব মজা করে উদাহরণ দেই, যে আমরা মনে করেন একটা 5 তলা বাড়িতে ছিলাম, টপ ফ্লোরে ভগবানের সাথে, আমরা তো ভগবানের অংশ। ভগবান যদি এক সমুদ্র জল হন, আমরা তো 1 ফোঁটা জল। এক পুকুর জলে যেমন হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ আছে, একটা ফোঁটাতে তো আছে H2O আছে। কাজে আমরা ভগবানের অনুপরমাণু, তিনি পরমাত্মা, আমরা জীবাত্মা। আমরা 5 তলায় ছিলাম, সেখান থেকে কর্মকারণের নিচে পড়ে গিয়েছি। আবার বিভিন্ন যোনি পরিক্রমা করতে করতে আমরা 4 তলা পর্যন্ত উঠে গিয়েছি, মানে আরেকটু মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই জন্মটা যদি কাজে লাগাই, আমরা 5 তলায় ফিরে যেতে পারবো, আর যদি কাজে না লাগাই আবার নিচে পড়ে যাব। এটি হচ্ছে মূলত সনাতন শাস্ত্রের মূল তত্ত্ব। আমরা জন্ম মৃত্যুর চক্রে আবার ঘুরতে থাকবো, ওই 84 লক্ষ যোনি ঘুরতে হবে, সোজা কথা না, কত কষ্ট। এটা হচ্ছে আপনার দেখেন, আমাদের ভিতরে সব কি একরকম নেই। কেউ ভক্তিমতী, কেউ চণ্ডাল, এটা গীতায়
সপ্তম অধ্যায়ের 15 নং শ্লোকে উত্তরটা দেওয়া আছে। আমরা সেখানে যাই, আপনার উত্তরটা দেব। এইভাবে আমরাও কিন্তু জন্ম মৃত্যু একটা চক্রে আছি, কিন্তু মুক্তি হয়ে ভগবত ধামে আমাদের মূল ঠিকানায় ফিরে যাওয়ার জন্য গীতা ভাগবতে বারবার পথ দেখানো হয়েছে। কিন্তু বললাম যে আমরা জানি কিন্তু মানি না। আমরা কিন্তু সবাই জানি, সকলেই জানে, কিন্তু যেতে যেতে সিঁড়িটা পার হলে দেখবেন আর কিচ্ছু নাই, সব পড়ে যাচ্ছে, থাকে না কিছু। সেই ক্ষেত্রে নারদমণি আরেকটা যখন আগালেন, ওই মুচির সাথে দেখা হলো। মুচি প্রণতি নিবেদন করে বলছে, হে নারদমণি, আপনি তো বৈকুণ্ঠে যাবেন, আহারে কত সৌভাগ্য, ভগবানকে দেখবেন। তো ভগবানকে জিজ্ঞাসা করবেন যে আমার কোন জন্মে মুক্তি হবে। তো নারদমণি চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে সেইখানে তিনি ভগবানের পাদসেবা করলেন, ভগবানের চরণ সেবা করলেন। যখন চলে আসবেন তখন নারদমণি মনে হলো, রে আমি যখন আসতেছিলাম দুইটা লোকের সাথে দেখা হয়েছে, একটা অহংকারী স্মার্ত ব্রাহ্মণ আর একজন মুচি, দুইজনের সাথে দেখা আছে। তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে অনাদারিদি গোবিন্দ, তোমার বাড়িতে আসার সময় দুটো লোকের সাথে দেখা হয়েছিল, দুজনে একই প্রশ্ন করেছে, আমি যাওয়ার সময় কি বলবো, কোন জন্মে তাদের মুক্তি হবে? ভগবান বলেন, ওই অহংকারী স্মার্ত ব্রাহ্মণটির কোন জন্মে মুক্তি হবে আমি নিজেই জানি না, আর ওই মুচিটির বলে তার পরের জন্মেই মুক্তি হবে। শুধু মুক্তি হবে না, মুক্তির সাথে সাথে সে আমার বৈকুণ্ঠ ধামে চলে আসবে। তো ভগবানের এই কথাটি শুনে, মানে ভগবানের কথাটি শুনে নারদমণি বললেন, কিভাবে ভগবান, তুমি একটু বুঝিয়ে বলো কেন? বলে আমাকে বলতে হবে না, তুমি গেলেই উত্তরটি পাবে। তবে একটা কাজ করো, ভগবান তো লীলা পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ, তিনি একটু বুদ্ধি করে নারদমণিকে শিখিয়ে দিলেন, তোমার সাথে ফিরেতে পথে আবার দেখা হবে ওদেরকে বলবে, যখন উত্তর জানতে চাইবে তখন বলবে, না আমি খুব ব্যস্ত আছি, বৈকুণ্ঠে খুব ব্যস্ত। কি করছো? যে তুমি বলবে যে একটা সুইয়ের ছিদ্রপথে আমি একটা হাতি ঢুকাচ্ছি আর বের করছি। তো নারদমণি হাসলেন, ভগবান তুমি যে লীলা পুরুষোত্তম, কত লীলা যে তুমি করো, আর কোনো কাজ পাও না, মানে সুইয়ের ছিদ্রপথে এটা কখনো হয়? নারদ তুমি গিয়ে দেখো না, আমার কথাটা তাদেরকে বলে দেখো আমি কেন বলেছি। মানে সুই তো কত ছোট্ট, এটার ছিদ্র কত ছোট্ট, একটা নিডল, যেটার ভিতরে একটা হাতি ঢুকাচ্ছেন বের করছেন, তা কি করে হয়? বলে তুমি গিয়ে বলে দেখো না। তো নারদমণি ভগবানকে প্রণাম করে বৈকুণ্ঠ থেকে ফিরে আসছেন। আসতে আসতে ওই স্মার্ত ব্রাহ্মণের দেখা হলো। স্মার্ত ব্রাহ্মণ দেখা হতে এইরকম, নারদমণি আপনি চলে এসছেন না বৈকুণ্ঠ থেকে? হ্যাঁ এসেছি। তো বলছে, আমার কথা জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে যে আমার কোন জন্মে মুক্তি হবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভগবান খুব ব্যস্ত। যে ভগবান শিখিয়ে দিয়েছেন, বলছে যে ভগবান খুব ব্যস্ত। তো ভগবান ব্যস্ত কি, ভগবানের কোনো কাজ আছে নাকি? গীতার শুরুতে দেখবেন কোনো কাজ নেই, ভগবান এরকম করে শুয়ে আছেন। কোথায়? এই নাগের উপরে, ক্ষীরসাগরে শুয়ে আছেন। তো ভগবান খুব ব্যস্ত, তিনি কি করছেন? তখন নারদমণিকে যে শিখিয়ে দিয়েছেন ভগবান, বলছে হ্যাঁ ভগবান এত ব্যস্ত, দেখলাম তিনি একটা সুইয়ের ছিদ্রপথে একটা হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এইটা শুনে ওই অহংকারী লোকটি বলে, ফাজিলামের জায়গা পান না, আপনাকে কত শ্রদ্ধা ভক্ত করতাম, আপনি ভগবানের লোক না, সবসময় নারায়ণ নারায়ণ বলেন বিনা বাজে, আপনি কিনা ঠাট্টা করছেন আমার সাথে, ফাইজলামি করছেন, যান যান মশাই, আপনি একটা ফাজিল কোথাকার। মানে সব বকে জকে দিয়েছে নারদমণিকে। নারদমণির যা বোঝার বোঝা হয়ে গেছে। ভগবান যে বলছেন তার মুক্তি কোন জন্মে হবে আমি নিজেই জানি না। কতক্ষণ পরে নারদমণি চিন্তা করছেন, আচ্ছা দেখি তো ঘটনাটা কি। তিনি আরেকটু এগোলেন, এগুতে এগুতে ওই বটগাছের নিচে গেলেন। বটগাছের নিচে যাওয়ার সাথে সাথে ওই মুচিটি কি করলো, নারদমণিকে দেখে, আহারে আমার কি সৌভাগ্য, আমার নারদমণি আবার দেখা হলো। সে লম্বা হয়ে অষ্টাঙ্গে প্রণতি করে তার চরণধুলি মাথায় নিচ্ছে। প্রভু গো, আপনার কি সৌভাগ্য, আপনি বৈকুণ্ঠে গিয়েছেন, বৈকুণ্ঠের রেণু মানে পদধূলি আপনার চরণে লেগে আছে। তার চিন্তাটা চিন্তা করেন যে বৈকুণ্ঠে গিয়েছেন, ভগবানের বাড়ির উঠোনের ধুলো আপনার পায়ে, নারদমণি তার জুতা পরে না, যে আপনার চরণে লেগে আছে, তো ওই ধুলোটি আমার মাথায় দেন। সে ভক্তি সহকারে নারদমণিকে প্রণাম করছে। যখন প্রণাম শেষ হয়েছে, নারদমণিকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কি আমার কথাটা ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার কোন জন্মে মুক্তি হবে? ওই একই কথা, ভগবান কিন্তু টেস্ট দিয়েছেন যে তাদের এমসিকিউ প্রশ্নটা কেমন আনসার করতে পারে। তিনি জিজ্ঞাসা করছেন,
উত্তর দিয়েছেন নারদমুনি, দেখো বাবু, ভগবান তো বৈকুণ্ঠে খুব ব্যস্ত, তিনি প্রচণ্ড ব্যস্ত। তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু খুব ব্যস্ত। ভগবান ব্যস্ত, সেই জন্য আরো আনন্দের সাথে, ও ভগবান ব্যস্ত, লীলা করছেন, কি করেছেন তার আগ্রহ বেড়ে গেছে জানার জন্য যে কি করেছেন। একজন প্রকৃত যিনি ভক্ত, তিনি দেখবেন গীতা ভাগবত শোনার জন্য তৃষ্ণার্ত থাকেন, যে আরেকটু যদি শুনতে পারতাম, আরেকটু যদি আগ্রহ, এইটা থাকতে হবে। থার্স্টিনেস প্রত্যেকের, যে ভগবানের কথা, সেটি সুন্দর হোক অসুন্দর হোক, ভালো হোক মন্দ হোক, ভগবান সম্বন্ধীয় কথা শোনার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, থার্স্টি থাকতে হবে। তখন মুচি বলছে, ও তাই ভগবান কি করছেন? বলে দেখো, ভগবান খুব ব্যস্ত, তিনি বৈকুণ্ঠে বসে একটা সুইয়ের ছিদ্রপথে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এটা শুনে নারদমুনি আনন্দে নৃত্য করতে শুরু করেছে। তুমি নাচছো কেন? বলে এত চমৎকার একটি লীলা আপনি নিজের চোখে দেখলেন, আহারে আপনি কত ভাগ্যবান, ভগবান কত সুন্দর একটি লীলা করছেন, সুইয়ের ভিতরে হাতি ঢুকাচ্ছেন। নারদ বলছেন, তুমি বিশ্বাস করো এটা হতে পারে সুইয়ের ছিদ্রপথে? বলে কেন হতে পারে না? ভগবান পারেন না এমন কোনো কাজ আছে? তিনি তো লীলা পুরুষোত্তম। মাত্র কদিন বসে তিনি পুতনাবোধ করেছেন, মাত্র 7 বৎসর বয়সে তিনি 7 দিন 7 রাত্র কনিষ্ঠাঙ্গুলে এত বড় গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, তিনি কালীয় দমন করেছেন, কত কিছু করেছেন, অগাসুর বগাসুর বধ করেছেন। ভগবানের পারেন না এমন কিছু আছে? নারদমুনি বলেন, তাই তো, ভগবান বলছেন এই লোক। আচ্ছা আমি একটু, এখন নারদমুনি নিজে পরীক্ষা করতে লাগলেন। বলেন, আচ্ছা মুচি বলো তো, তুমি যে বললে ভগবান এই লীলাটি করছেন, এটা তুমি বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। তো তুমি আমাকে একটা প্রমাণ দেখাও। তখন মুচি বলল, হে প্রভু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার তো জ্ঞান নাই। আমি দেখেন কত বিনয়ী, আমি প্রতিদিন ওই জুতা পালিশ করে নিত্যকর্ম করে জীবিকা নির্বাহ করি, আমার তো তেমন জ্ঞান নাই, তবে আমার বাস্তবিক একটা অভিজ্ঞতা আছে। নারদমুনি বলেন, বলো, তুমি বলো তোমার কি অভিজ্ঞতা? বলে দেখেন, আমি যেখানে কাজটি করছি, জুতা পালিশ করছি, এটা বড় একটা বট গাছের নিচে, একটা বিশাল বটবৃক্ষের নিচে বসে আমি জুতো পালিশ করছি। সে উল্টো নারদমুনিকে বলছে, আচ্ছা প্রভু, এই এত বড় বট গাছের বীজগুলা কত বড়? বলে বীজগুলো তো ছোট ছোট, বট গাছের বীজ ওই জামের বীজের মতো ছোট ছোট। আচ্ছা এই বীজগুলো যদি মাটিতে পুঁতে দেয়া হয় আবার বট গাছ হবে? কত বড়? বলে আরো বড় হতে পারে। তাহলে ভগবান যদি এত বড় বট বৃক্ষকে এই ছোট্ট বীজের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সুইয়ের ভিতরে হাতি কিছুই না। হরি বল। হ্যাঁ, নারদমুনি বলছে, ভগবান বলছেন, হে মুচি, তোমার শুধু মুক্তি না, তুমি এই জন্মেই মুক্তি পাবে এবং ভগবত ধামে ফিরে চলে যাবে। তাহলে কেন হলো? যদি বিশ্বাস থাকে, ভগবানের কাছে বিশ্বাস ভক্তি থাকতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে। হ্যাঁ, অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার পতনের মূল। সেদিন বলেছিলাম না, বিমানে যেতে সকল পড়ে গিয়েছিল, কোথায় বলেছিলাম? বাতিরপুর বলেছিলাম, আপনারা শুনেছিলেন সেই কথাটি। অহংকার হলে যেতে পারবেন না, অহংকার হলে বৈকুণ্ঠে যেতে পারবেন না, পড়ে যেতে হবে, ঠিক না? কাজে অহংকার হলে পতন হবে। হ্যাঁ, কাজে অহংকার থাকলে যেতে পারবেন না বৈকুণ্ঠে। অহংকারীকে ভগবান পছন্দ করেন না। যাই হোক, তো এই আমাদের ভিতরের এই জিনিসটি, ওই সিটটা তো সিঙ্গেল, ওইখানে ভগবানকে বসালে ওইটা ছেড়ে দিতে হবে। যদি ভগবানকে বসাতে চান তাইলে ওই অহংকারটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এটা ছাড়া যে কি কঠিন, অসম্ভব, প্রায় খুব কঠিন। দেখেন তো প্রহ্লাদ মহারাজ কি সুন্দর উত্তর দিয়েছিলেন যে অহংকার ছাড়তে গেলে খুব কঠিন না, সহজ আছে। 2টি শব্দ ছেড়ে দিও। বাংলায় 2টি শব্দ আছে, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। এই 2টা শব্দ ছেড়ে দাও, তোমার অহংকার ছেড়ে যাবে। আমি জানি, আমি পারি, আমি এত বড় নেতা, আমি এই, আমি সেই, ওই আমিটা ছেড়ে দাও। আমি জানি না, ভগবান বলান। আমি বলি না, ভগবান বলান। আমি চলি না, ভগবান চলে। আর আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এই আছে, সেই আছে। আমি এবং আমার, এই 2টি শব্দ ছেড়ে দিতে পারলে আপনার অহংকার ছেড়ে দিতে পারবে। কিন্তু এত সোজা না এই 2টি শব্দ ছাড়া। প্রচণ্ড রকম তপস্যা করলে, আবার কখনো কখনো বলি আমরা, কখনো কখনো বলি, আমরা জিজ্ঞাসা করি
যে আপনার কয়টি ছেলে মেয়ে? বলে না, ভগবানের মাল, একটা ছেলে বা দুইটা ছেলে। বলি কিন্তু ভগবানের মাল। কিছুক্ষণ পরেই বলে না, আমার ছেলেটিকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, তখন কিন্তু আমার। আর যখন বলি খারাপ ভালো কাজ করি তখন বলি আমি করেছি, খারাপ বলি ভগবান করেছেন। তাইলে হবে না, সবটাই ভগবান করিয়েছেন, তার কাছে সারেন্ডার রেখে বলতে হবে। তাহলে আমরা গীতার একটা আলোচনা করি। যে দেখুন, ভগবান গীতায় যে জ্ঞানটি দিয়েছেন, গীতা যদি একটি কঠিন গ্রন্থ, আমরা সকলেই জানি গীতা হচ্ছে একটা দর্শন শাস্ত্র, ফিলোসফি, কিন্তু আমরা চেষ্টা করি গীতাকে সহজ করে তুলে ধরতে। গীতার যে মাহাত্ম্যগুলো আমরা আলোচনা করি, মাহাত্ম্য 3-4টা মাহাত্ম্য আছে। আপনারা যে মাহাত্ম্যটি পড়েন, গঙ্গা, গীতাচর, সাবিত্রী, সীতা পড়েন না, এইটা লিখেছেন কে? এটা লিখেছেন শঙ্করাচার্য। এগুলো জানতে হবে, শঙ্করাচার্য লিখেছেন। আবার গীতার শুরুতে যে প্রারম্ভিকতা আছে, ওম পার্থয় প্রতিপদিতাং, এই মঙ্গলাচরণটাও শঙ্করাচার্য লিখেছেন। এছাড়া গীতার মাহাত্ম্য আরও কয়েকটি আছে। একটি হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্রসারের মাহাত্ম্য, একটি আছে পদ্মপুরাণের মাহাত্ম্য, আরেকটি স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডের মাহাত্ম্য। বলবেন এতগুলো কি করে মনে রাখবো? মনে রাখতে হবে, মনে রাখলে ভগবানের সাথে সম্পর্ক থাকবে কি করে। এবং ওই বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থের মাহাত্ম্যতে 43 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র ভগবান শ্রী রাধয়া সমেত। অর্থাৎ যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেইখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত থাকি। এই জন্য ভগবান বলছেন যে যেখানে গীতা পাঠ হয় সেখানে আমি একা না, রাধারানী সহ থাকি। এই ক্ষেত্রে আপনারা যে দুটি লাইন পড়েন, সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ, সেইটিও লিখেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যকে চিনেন আপনারা? সেদিন শঙ্করাচার্য সম্পর্কে অনেক কথা বলেছিলাম কোথায় পাঠে, বাতিরপুরে। আমি একটু আলোচনা করি, ভালো লাগবে, নতুন বিষয়টি যেহেতু। আমাদের সনাতন ধর্ম তখন বৌদ্ধ ধর্মের অপপ্রচারে ধ্বংস হয়ে যাচ্ছিল। এই লক্ষ্মণবাবু খুব পরম ভক্ত, তিনি আমাদের বাসায় গিয়ে বারবার বলছেন যে আজকে কিন্তু আপনাকে বেশি সময় দিতে হবে। বলছেন না যে আমরা একটু মন প্রাণ ভরে একটু কথা শুনতে চাই। আমার তো আপত্তি নাই, ভক্তরা যদি বিরক্ত না হয়। আপনি যদি বিরক্ত হন বা ধৈর্যচ্যুতি হয়, বলবেন বন্ধ করে দেব। কিন্তু এটা মনে রাখবেন, আপনি আমি যেখানে বসেছি এখানে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। কাজে যতটুকু পারেন ততটুকু নিতে থাকেন, ধারণ করেন। শঙ্করাচার্য তিনি যখন পৃথিবীতে যেমন মহাপ্রভু রক্ষা করেছেন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, শঙ্করাচার্য রক্ষা করেছিলেন। শঙ্করাচার্যের জীবন থেকে ছোট্ট একটু কথা বলি, তিনি মাত্র 32 বৎসর বেঁচেছিলেন। খুব কি বেশি দিন? মহাপ্রভু মাত্র 48 বছর লীলা করেছিলেন। খুব কি বেশি দিন? না। একজনের প্রশ্ন করেছেন বিবেকানন্দ বেশি দিন ছিলেন না, কম কম সময় কেন? বলে ওনার একটা মিশন নিয়ে আসেন। ওই যে পৃথিবী থেকে নাসা রকেট পাঠায় বিশ্বের বিভিন্ন মহাকাশে, একটা মিশন দিয়ে পাঠায়। এই কাজটা শেষ হলে পরে যে চলে আসো, তোমাকে একটা কোর্স থিসিস করতে পাঠানো হয়েছে, তোমার সিলেবাস শেষ, ইউ ব্যাক। তো শঙ্করাচার্য এত জ্ঞানী ছিলেন, আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে এরকম জ্ঞানী লোক নাই। মাত্র 32 বছর ছিলেন পৃথিবীতে। তার পিতার নাম ছিল শিবগৌর এবং মায়ের নাম ছিল বিশিষ্টা দেবী। তার বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল দক্ষিণ ভারতের কেরালা প্রদেশ কালাডি গ্রামের নাম ছিল কালাডি। এবং তিনি যে নদীর তীরে বাস করতেন, যেমন আমরা খোয়াই নদীর তীরে আছে, ওই গ্রামটি ছিল আলোয়াই নদীর তীরে। মামা তোমার মনে আছে? আলোয়াই নদীর তীরে, বলে মনে রাখা খুব কঠিন। তো তার বাবা শঙ্করাচার্য, শুনেন এগুলো তো অবাক করার কথা। এই যে মহাত্মার নাম স্মরণ করছি না, শুধু তাদের নাম শুনলেই আপনার পাপ দূর হয়ে যায়। মহাপ্রভুর নাম শুনলেই আপনার পাপ দূর হয়ে যায়, কৃষ্ণ নাম শুনলেই পাপ দূর হয়ে যায়। কেন? তারা তো মহাত্মা। শঙ্করাচার্য তিনি কি করেছিলেন?
তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন এরকম অবস্থা ছিল। তার পিতা চেয়েছিলেন সে যেন ঘরে ভালো জ্ঞানী হয় এবং 5 বছর বয়সে তিনি উপনয়ন দেবেন প্ল্যান করেছিলেন। কিন্তু 3 বছর বয়সে তিনি মারা যান। আমি খুব সংক্ষেপে বলছি, 3 বছর বয়সে মারা যান। মারা যাওয়ার পরে তার মা কিন্তু কষ্টে মষ্টেও তাকে ওই নির্দিষ্ট সময়ে উপনয়ন দিয়েছেন। তাকে স্কুলে ভর্তি করা হলো। এতটাই জ্ঞানী ছিলেন, তখন তো স্কুল না, টুল বলা হতো, মানে মনি ঋষিদের আশ্রমস্থল, যেখানে ভর্তি করা হলো। তাকে মনে করেন, আমাদের ভাষায় বলি, মনে করেন 1-এ ভর্তি করা হলো। এখন ওই পণ্ডিত মানে গুরুজি যখন 3, 4, 5, 6, 7, 8, 9 ছেলে মেয়েদেরকে পড়াতেন, তো শঙ্করাচার্য পাশে বসে থাকতেন। নিজের ক্লাসের পড়া শেষ করে বসে রয়েছেন। এখন 8, 9, 10 পড়া যখন পড়াচ্ছেন, উনি শুনছেন। শঙ্করাচার্য শুনে শুনে তিনি সব মুখস্থ করে ফেলতেন। এই জন্য শঙ্করাচার্যকে বলা হতো শ্রুতিধর, মানে শুনলেই মুখস্থ হয়ে যেত। এখন দেখা যায় তার 2-3 বছরে তার এসএসসি পরীক্ষা শেষ, মানে 1-এ ভর্তি হয়েছে, এখন 10 পর্যন্ত শেষ। এরকম যখন অবস্থা, একদিন তখন বাবা নাই, মা খুব কষ্ট করে ছেলেটিকে মানুষ করছিলেন। মা প্রতিদিন হেঁটে গিয়ে আলোয়াই নদীতে স্নান করতেন। একদিন স্নান সেরে যখন ফিরে আসছেন, মা অসুস্থ, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সকলেই ধরাধরি করে মাকে নিয়ে এসছেন। এই ছেলেটি শঙ্করাচার্য প্রচণ্ড কষ্ট হলো মায়ের জন্য। দেখেন সন্তান কেমন, মায়ের জন্য। তিনি প্রার্থনায় বসলেন। প্রার্থনায় বসে আলোয় নদীকে নির্দেশ দিলেন, এ নদী, আমার মা তোমার নদীতে স্নান করে শুদ্ধ হতে চায়, কাল থেকে আর মা তোমার নদীতে যাবে না, তুমি আমার বাড়ির কাছে চলে আসবে। সত্যি সত্যি দেখা গেল নদী তার বাড়ির কাছে পরের দিন চলে এসছে। আপনি চিন্তা করেন কত বড় মহাত্মা। যখন 8 বছর বয়সে তার মানে সন্ন্যাস দীক্ষা নেবেন, তখন তার মা অনুমতি দিচ্ছেন না। এত ছোট ছেলে সন্ন্যাস নেবে, যেমন মহাপ্রভুকেও পারমিশন দিচ্ছিলেন না সচিমাতা সন্ন্যাসের জন্য। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ চলে গিয়েছে আগে সন্ন্যাস নিয়ে। মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্বর, আমার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ সন্ন্যাসের নাম হয়েছিল শঙ্কর আনন্দ। একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। তো শঙ্করাচার্য যখন দীক্ষা নেবেন, মা দিচ্ছে না অনুমতি। একদিন হলো কি, আলোয়াই নদীতে শঙ্কর স্নান করতে গিয়েছেন সাঁতার কেটে, 8 বছর বয়স। এমন সময় একটা কুমির তাকে আক্রমণ করছে, হা করে খেয়ে ফেলবে। চিৎকার করছে, মা মা বাঁচাও। নদীর তীরে মা বসে আছেন, জেলেরা আসছে তাকে বাঁচানোর জন্য। মা তুমি তাড়াতাড়ি সন্ন্যাস নেওয়ার অনুমতি দাও, কুমির খেয়ে ফেলবে। মানে কিভাবে পারমিশন নিলেন, আর কুমির খেয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি পারমিশন দাও। মা বলেন ঠিক আছে, তুমি সন্ন্যাস নাও। বলার সাথে সাথে দেখা গেল জেলেরা আসছে, কুমির মাঝে কুমির নাই। কুমিরটা ছিল গন্ধর্ব। শঙ্করাচার্যের কারণে সে উদ্ধার পেয়ে গিয়েছে। তো তার সন্ন্যাস দেওয়া হলো। তিনি জানলেন যে উত্তর দিকে গেলে নর্মদা নদী পাওয়া যাবে, তার পার হয়ে যদি হিমালয়ে যাওয়া যায়, তাহলে সেখানে অনেক মুনি ঋষি আছেন, তার গুরুদেব সেখানে বসা আছেন। 8 বছরের একটি ছেলে, 8, 9, 10 বছরের ছেলে, এত ছোট ছেলেকে কেউ ছেড়ে দেবে? তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন 10 থেকে 12 বছর। তিনি পাহাড় জঙ্গল পার হয়ে, গভীর জঙ্গল পার হয়ে যেতে যেতে উত্তর দিকে শুনেছেন হিমালয় পর্বত। যেতে যেতে গুহাতে গেলেন। আমি খুব সংক্ষেপে বলছি, এটা অনেক লম্বা কথা। গুহাতে যখন গেলেন, তখন অনেক মুনি ঋষিরা 1000 বছর ধরে তপস্যা করে। তাদের কাছে গিয়ে বললেন যে আমার গুরুদেবের নাম গোবিন্দ জিউ। সে নাম জানলো কি করে? অবাক করার কথা না, যে আমার গুরুদেবের নামক, তার কাছে আমি দীক্ষা নেব। কোথায় আছে? অন্য সন্ন্যাসীরা বলল অনেক ভিতরে একটি গুহা আছে, বোধহয় তিনি হতে পারেন। ওই গুহার ভিতরটা অন্ধকার, একটি প্রদীপ আছে, এটা আমরা সাহস করে জ্বালাই না, জ্বালালে যদি তার ধ্যান ভাঙে, তবে তিনি কত 1000 বছর ধরে যেখানে আছেন আমরা কেউ জানি না। এগুলো সত্য কাহিনী। তো শঙ্করের ভিতরে গেলেন, গিয়ে তিনি প্রদীপটা জ্বালালেন। জ্বালানোর সাথে সাথেই গুরুদেবের চোখ খুলল। তিনি বলল, ও শঙ্কর তুমি এসেছো। কানেকশন, ও ওনার নাম জানে, ওর নাম, তুমি এসেছো, তোমার জন্য দেখো আমি কত 1000 বছর ধরে অপেক্ষা করছি। 100 বছর না, 1000 বছর ধরে। তো তাকে যখন দীক্ষা দেওয়া হলো, প্রথম বছর তাকে হঠ যুগ নামে একটা জ্ঞান আছে, হঠ যুগ জ্ঞান দিলেন। পরের বছর রাজযোগ জ্ঞান দিলেন। তার পরের বছর কর্মযোগ জ্ঞান দিলেন। এগুলোর ব্যাখ্যা দিলে বহু সময় লাগবে।
হঠযোগ রাজযোগ কি জানেন? মানে সূক্ষ্ম দেহে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবে, এমন ট্রেনিং নিলেন। মানে আমি এখান থেকে দিল্লি যাব, আমেরিকা যাব, সুখ করে চলে গেছে সূক্ষ্ম দেহে। এইরকম জ্ঞান অর্জন করলেন শঙ্করাচার্য। ইত্যবসরে ওই দেশের রাজা কি করলেন, একবার শঙ্করাচার্যের নাম ডাক শুনে তার কাছে লোক পাঠালেন, তাকে আমার বাড়িতে আসতে বলো। শঙ্করাচার্য গেলেন না। লোক পাঠালেন, হাতি দিয়ে পাঠালেন, গেলেন না। তারপর রাজা নিজে আসলেন, তাও গেলেন না। রাজা তাকে সোনাদানা দিলেন, তার জ্ঞানের পরিধি খুশি হয়ে সোনাদানা তিনি কি করলেন, কিছুই গ্রহণ না করলে গরিব গোরাকে দিয়ে দিতে বললেন। ওই জায়গাটিতে উনি চাইলেও কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। সেই শঙ্করাচার্য যখন গুরুগৃহে ছিলেন, হঠাৎ একবার নদীতে প্রচণ্ড বন্যা হলো। এত বন্যা, এই গুহার ভিতরে জল ঢুকে যাবে, প্রচণ্ড বন্যা। শঙ্করাচার্য কি করলেন, সকলেই বলছেন, গুরুদেব তখন ধ্যানে আছেন, তাকে বাইর করে সবালকে বাঁচাও। শঙ্করাচার্য কি করলেন, একটি কলসি, শাস্ত্রে লেখা আছে গ্রন্থে কুম্ভ, কলসিকে কুম্ভ বলে। আরেকটি জায়গায় ব্রজবুলিরা ভাষা বলে গাগরিয়া, কলসিকে গাগরিয়া বলে। একটি কুম্ভ এনে শঙ্করাচার্য গুহার মুখে রাখলেন। উত্তাল তরঙ্গ, সমুদ্রের জল, নদীর জল বন্যা হয়ে ভেসে আসছে, ডুবিয়ে দেবে। দেখা যায় সমস্ত সমুদ্র কলসির ভিতরে এসে আটকে পড়েছে, ভিতরে ঢুকতে পারে নাই। তিনি যখন জ্ঞান অর্জন করে ওইখান থেকে ফিরে আসলেন, মাত্র 12 বৎসর বয়সে তিনি গঙ্গার তীরে প্রথম মণিকর্ণিকায় এসছেন। এখান থেকে প্রতিদিন ভোরে উঠে গঙ্গাতে স্নান করতে যেতেন। একদিন যখন গিয়েছেন, রাস্তায় দেখেন একটা মরা রাজার লাশ পড়ে আছে, একজন মাতাজি বসে কাঁদছেন। তিনি কি বলছিলেন, এই তুমি লাশটা সরাও, আমি কি করে নদীতে স্নান করতে যাব? ওই মাতাজি বলছিলেন, তুমি না জ্ঞানী, তুমি তো শুনেছি খুব জ্ঞানী, তো তুমি লাশকে বলো না সরে যেতে, আমাকে বলছো কেন? চিন্তা করেন, মানে এগুলো আলোচনা করে আমরা সময় পাই না, তো সুযোগ পাই না। এগুলো জানতে হবে আমাদের সনাতন ধর্মকে কে রক্ষা করেছে। যেমন মহাপ্রভু রক্ষা করেছেন, যেমন শঙ্করাচার্য রক্ষা করেছেন, আর এখন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ রক্ষা করে। অস্বীকার করার কোনো উপায় নাই। শ্রীল প্রভুপাদ 70 বৎসরের বয়স্ক একটি লোক। আপনি এখানে আমাদের অনেকেরই 70 বৎসর হয়েছে হয়তো বা, কিন্তু 70 বৎসর বয়সে তিনি কি করে আমেরিকার মতো দেশে গিয়েছেন, ভোরবেলা উঠে বরফের চাকা গলিয়ে নিজে স্নান করতেন ঠান্ডা জল দিয়ে। চিন্তা করেন তো, এই বয়সে আমরা ঘর থেকে বের হব? তিনি শুধু তাই নয়, 2টা পয়সা বাঁচানোর জন্য কলকাতাতে গ্রন্থ রচনা করেছেন, ব্যাক টু গডহেড, একটা ম্যাগাজিন। সেটা বিক্রি করে যে রোজগার হবে গোবিন্দের সেবায় লাগাবেন। তিনি হেঁটে যাচ্ছেন একদিন প্রভুপাদ রাস্তা দিয়ে, প্রচণ্ড গরমের দিনে পিচ গলে গেছে, তিনি রাস্তায় পিচ গলা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বুড়ো মানুষ, তিনি ফিট হয়ে পড়ে গেছেন অজ্ঞান হয়ে। কয়েকজন ধরাধরি করে বাসে নিয়ে যায়, তুমি হেঁটে যাচ্ছ কেন রাজপথ দিয়ে, তুমি বাসে যেতে পারতে? বলে, আমি বাসে যদি উঠে যাই তাহলে আমার আরো 1 টাকা খরচ হবে, ওই 1 টাকা বাঁচানোর জন্য আমি হেঁটে যাচ্ছি, 1 টাকা আমার গোবিন্দ সেবায় লাগবে। একটু ভেবে দেখুন আমরা কত পয়সা কত দিকে অপচয় করি। 1000 টাকা, লক্ষ টাকা, 1000 টাকার টাকাই মনে করি না। ও ছেলে ওইটা চেয়েছে, এটা মোবাইল ভালো চেয়েছে, দিয়ে দাও। ওইটা চেয়েছে, দিয়ে দাও। ওইটা জামা কিনবে, দিয়ে দাও। ঘরে কিন্তু আলনাতে, ড্রেসিং টেবিলে, আলমারির ভিতরে কাপড়ের জায়গা হয় না, কাপড় চোপড়ে কারো বাড়িতে জায়গা হয় না, তবু পূজা পার্বণ আসলে আরো 5 সেট কিনতে হবে। বাবারে কোথায় রাখবে, পরারই সময় নাই। কারো কারো বাড়িতে শাড়ি ভাঁজ থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, গিয়ে দেখেন ওয়ার্ড্রবের ভেতরে ভাঁজ খোলার সব সুযোগ নাই। ওইটার পরে আরো 5টা 7টা চলে আসছে না, ওইটার খুলতেই মনে নাই, পড়েই আছে। কিন্তু এই খরচটা যদি ভগবান নামে করতে পারতাম, করি না আমরা। ঠিক এই কারণে গীতা ভাগবত পাঠ করতে হয়, যাতে আমাদের ওই জ্ঞান চক্ষুটা খুলে। বুঝতে পারছেন? ওই জায়গাটিতে যেতে হবে। আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই হয়তো জানেন, এটা আমার হয়তো অহংকার হয়, এটা বলা ঠিক না, আমার চাকরির প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা, পেনশনের প্রায় পুরো টাকায় ভগবানের কাজে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন। সর্বশেষ আরেকটা পরিক্রমা মন্দির করেছি ব্রাহ্মণবাড়িয়ার পাগল শঙ্কর মন্দিরে, আপনাদেরকে নিয়ে যেতে পারি নাই, উদ্বোধন হয়েছে, পরে একটি অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে যাব। হবিগঞ্জ ইস্কন মন্দির যে পরিক্রমা করা আছে, সেই একটা পরিক্রমা মন্দির করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা করে দেওয়া হয়েছে। আর আরো কিছু কাজ চলছে, কারণ টাকা পয়সা দিয়ে কি হবে? আচ্ছা বলুন তো, আমরা কি কোনো টাকা পয়সা সাথে নিয়ে এসেছিলাম?
যখন পৃথিবীতে এসেছিলাম ন্যাংটু এসেছিলাম না, আবার তো ন্যাংটুই চলে যাব। তো যা দিয়েছেন ভগবান, তো এখানে ভগবানই দিয়েছেন। আবার এ কি মায়া, এই কাপড়টা কাজের মেয়ে বা ভিক্ষুক চাইলে দিতে চাই না, আরও কটা দিন পইরা লই, একটু পুরাণ হোক। কিন্তু এই যে ত্যাগ করতে শিখিনি, হ্যাঁ, ছাড়বার মন চায় না। তাও আবার যত্ন করে রেখে দেই যে ডেকচি এলো আসলে বদলায় কিনে ডেকচি রাখা যায়। তবুও মানে আরো চাই, এই যে আরো চাই, এই জায়গাটি থেকে উঠে আসতে হবে। আমরা ওইখানে যাই। শঙ্কর কি করলেন তারপর একটু বলে গীতায় আসি। হ্যাঁ, মামনি কিছু বলছেন? ও আচ্ছা, লাস্টে ছিলাম। তো মাতাজি বলছেন যে কান্নাকাটি করছেন, তাই তুমি ওকে জিজ্ঞাসা করো। ও আবার বলছে তুমি তো বুঝবে না, তুমি তো বেটা ব্যাচেলর, মানে ব্রহ্মচারী, একজন নারীর কষ্ট তুমি বুঝবে না। আমি যে বিধবা হচ্ছি, আমার যে কি কষ্ট সেটা তুমি বুঝবে না। তখন শঙ্কর বলছেন ঠিক আছে, আমাকে 3টা দিন সময় দেন, আপনার উত্তর দেব। ওই রাজ্যের রাজা নাই, সকলেই মনে করছে মরে গিয়েছে। শঙ্কর কি করলেন, ওই যে জ্ঞান নিয়েছিলেন হঠযোগ রাজযোগ, তিনি ওই রাজার দেহের ভিতরে ঢুকে গেলেন, সূক্ষ্ম দেহে ঢুকে গিয়ে সকলেই দেখেছে রাজা আবার জীবিত হয়েছে। অনেক সময় সেন্সলেস হয়ে যায়, আবার অনেক সময় মানুষ লাস্ট উঠে জীবিত। তো রাজা যখন জীবিত হয়ে উঠলো, সকলেই মহাখুশি। তার অনেকগুলো রানী ছিল, তিনি কিন্তু রাজা কিন্তু নাই, শঙ্কর ঢুকেছেন তার ভিতরে। ঢুকে তিনি রানীদের সাথে আমরা যেমন দাম্পত্য জীবন করি স্বামী স্ত্রী, এরকম জীবনযাপন করলেন 2 দিন করে। 3য় দিন আবার বেরিয়ে আসলেন, রাজা মরে গেল। এসই মাতাজিকে উত্তর দিলেন যে কামশাস্ত্র সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যেইটি হচ্ছে এই, অতএব লাশটি সরো বলার সাথে সাথে সরে গিয়েছে। তিনি ওই দেহের ভিতরে ঢুকে ওই জ্ঞানটা অর্জন করেছেন, তারপর বলেছেন। এগুলো চিন্তা করলে লুম কাটা দেয়। তিনি আরেকটি ঘটনা, 2টি ঘটনা শেষ করে, সময় চলে যাচ্ছে, অনেক কাহিনী আছে। তিনি একবার যেখানে শিব ঠাকুর অনেক বড়, ভারতের যে উপরের যে মন্দিরটা যেখানে যান সকলেই, অনেকে যেতে পারেন না, জায়গাটির নাম এই মুহূর্তে মনে আসছে না। তো সেইখানে একবার বন্যা হয়েছিল। তো সেখান থেকে স্রোতস্বিনী নদী থেকে বিগ্রহকে তুলতে পারবে না। তস্কররা চায়নারা চীন দেশের ডাকাতরা বিগ্রহকে নিয়ে যাবে ভেবে ওই নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ওইখান থেকে কেউ উঠাতে পারে না। শঙ্কর সেখানে ডুব দিয়েছিলেন স্রোতের মধ্যে, ছোট্ট বালক, কেউ যেতে পারবে না। তিনি ডুব দিয়ে প্রথম তুলেছেন, দেখা যায় আঙ্গুল নাই শিব ঠাকুরের। 2য়বার উঠিয়েছেন, দেখা যায় হাত নাই। 3য়বার উঠিয়েছেন আঙ্গুলটায়। তখন শিব ঠাকুর তাকে বলেছেন আমার এইটুকুনি চলবে, মানে ওইটি প্রতিষ্ঠা কর। আমি বলতে চাচ্ছি যে একদম স্রোতস্বিনী নদীর ভিতর থেকে বিগ্রহ শঙ্কর তুলেছিলেন, যেখানে কেউ নামবে না। তো এইভাবে শঙ্কর অনেক অনেক কাহিনী আছে। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তবে দ্বৈতবাদ অদ্বৈতবাদ আছে। তিনি অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা এবং সমস্ত সন্ন্যাসীদেরকে তিনি 10টা ভাগে ভাগ করেছিলেন। অনেক তত্ত্ব আছে, তো সনাতন শাস্ত্র কত পড়বেন, জ্ঞানের কোনো শেষ নাই। তিনি 10টা ভাগ করেছিলেন। 10টা ভাগের মধ্যে পদবী ছিলেন, একটা মনে করেন বন, একটা পর্বত, একটা ভারতী, একটা মনে গিরি, আলাদা আলাদা সন্ন্যাসী আছে। দেখবেন কোনো কোনো সন্ন্যাসীরা নামের শেষে লেখে যে অমুক আনন্দ গিরি মহারাজ, বলে না যে অমুক আনন্দ সরস্বতী গিরি মহারাজ, গিরি বলে না। আর মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছেন ওই 10টার ভিতরে একটা, তিনি যার কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন তার নাম হচ্ছে কেশব ভারতী। ভারতী একটা গ্রুপ। এই গ্রুপগুলা কে করে দিয়েছেন? শঙ্করাচার্য করে দিয়েছেন। আর এই একটা গ্রুপের মধ্যে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন কেশব ভারতীর কাছে। তো যাই হোক, আমরা ওই দিকে যাই না, সারা রাত চলে যাবে তার ওই 32 বছর জীবনী বলতে। কাজে আমাদের নতুন প্রজন্মের জন্য, যারা ছোট ছেলেমেয়েরা, তাদের জানা দরকার আছে। তিনি আরেকটি আশ্চর্য রকম তিনি বলেছিলেন যে আমরা বর্তমান কলির যুগে একটা সময় আসবে যে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বিভিন্ন ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছে। সনাতন এদেরকে এক জায়গায় আনতে হবে। আনতে গেলে কি করতে হবে? মহাপ্রভু যে এক নাম দিচ্ছেন, এই ক্ষেত্রে বলা হচ্ছিল একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। এমন একটি শাস্ত্র দরকার যেটি দেবকী পুত্র বলেছে। দেবকী পুত্র মানে কৃষ্ণ। কোন শাস্ত্রটি বলেছেন? গীতা। শঙ্করাচার্য বলছেন যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব। একজন দেবতা হবে যাকে আমরা সকলেই পূজা করব, তিনি হচ্ছেন দেবকী
পুত্র। বিভিন্ন দেবদেবী পূজার করার কথা কোথাও বলা হয় নাই। গীতায় কি বলা হয়েছে জানেন? আপনাদেরকে আমি বহুদিন বলেছি, বলেছেন ভগবান যে যাদের জ্ঞান কম, যারা স্বল্প মেধা সম্পন্ন, লেস ক্যালিপার বুদ্ধি কম, তারা দেবদেবীর পূজা করে। এবং কেউ যখন দেবদেবীর পূজা করতে চায়, আমিও তার মনোবাঞ্ছা পূর্ণ করছি, আচ্ছা করো, করতে চাও করো, আমি না করি না। ভগবান কিন্তু বলছেন আমি না করি না, তবে বুঝবে ওদের মেধা কম, তাদের ক্যালিপার কম। এখন আপনারা নিজেরাই এখানে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি মূর্খ না জ্ঞানী, সকল হ্যাঁ আমার মতো জ্ঞানী কেউ আছে নাকি? একদম বুদ্ধি কম থাকলেও সকলেই বলবে এক ভাইকে, আরে আমার মতো ব্রিলিয়েন্ট কেউ আছে নাকি? কিন্তু শাস্ত্র বলছে দেবদেবীর পূজা করে কারা? যাদের মেধা কম। গীতা খুলে দেখেন লিখা আছে। তবে ভগবান বলছেন একজন যদি ইচ্ছে করে দেবদেবীর পূজা করতে, আমি না করি না, তার মনোবাঞ্ছা পূর্ণ আমি করি। এই কারণে বলা হচ্ছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তৈশ্য নামানি জানি কর্মস্পেয়ং তৈশ্য দেবস্য সেবা। মানে আমাদের এমন একটি শাস্ত্র দরকার যেটি একমাত্র শাস্ত্র, সেটি হচ্ছে গীতা। আপনি খেয়াল করে দেখেন অনেকগুলো আমাদের পুরাণ আছে, 18টি পুরাণ অনেকে নাম জানেন। ব্রহ্মবিবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, মার্কেন্ড পুরাণ, বায়ু পুরাণ, গরুড় পুরাণ, অসংখ্য পুরাণ আছে। বলে এতগুলা কখন পড়ব? একটাই তো পড়তে পারি না। এই পুরাণগুলোর মধ্যে একটা হচ্ছে মহাপুরাণ, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবত একটি পুরাণ, সেটাকে বলা হয় মহাপুরাণ। তো সকলেই চাইছিলেন একমাত্র কৃষ্ণের সেবা যেন করি। সর্বশেষ যিনি ভগবান হয়েও ভক্তরূপ ধারণ করে পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনিও সর্বশেষ অর্ডার সেইটাই দিয়েছেন। আমরা যে রাষ্ট্রে বাস করি, আমাদের রাষ্ট্রের একটি সংবিধান আছে, ঠিক কিনা? আমরা সংবিধান মানি কোনটা? সর্বশেষ যেটা সংশোধন, 16 নম্বর 15 সংশোধন। দেশে অনেক আইন হয়, কিন্তু লেটেস্ট যেটা সর্বশেষ আইন সেটি তো মানি। কয়েকদিন আগে বললো যে স্কুল বন্ধ, আমরা এটি মানলাম। সরকার বলে এবার খোলা যাবে সপ্তাহে 2 দিন, এটি মানলাম। পরীক্ষা এসএসসি নেওয়া লাগবে না, এটি মানলাম। এইচএসসিতে বললো না 3টা নিতে হবে, এটা মানলাম। মানে সর্বশেষ যে আইন হবে সেটি মানতে হবে। সর্বশেষ আইন কে করেছেন? মহাপ্রভু। তিনি তো কলিযুগে এসছেন স্বয়ং ভগবান। তিনি যে স্বয়ং ভগবান সেটি চৈতন্য ভাগবতে লেখা আছে, সুন্দর। কি বলা আছে? নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সুত মানে পুত্র, নন্দ সুত, নন্দের পুত্র। আর সুতে একাল লাগালে হচ্ছে কন্যা। ওই যে আপনারা রাধারানীর প্রণাম মন্ত্রে কি বলেন? বৃষবান সুতে, সুতে বলেন না, একার দিলে হচ্ছে স্ত্রীলিঙ্গ। আরে ব্যাকরণ সংস্কৃত খুব সোজা, এইভাবে তো ভাঙ্গে কেউ কথা বলে না। বলছেন চৈতন্য ভাগবতে নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। সেই কৃষ্ণই চৈতন্য রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। এখন মহাপ্রভু এসে সর্বশেষ অর্ডার দিয়েছেন, লেটেস্ট অর্ডার। তিনি কি বলেছেন? লাস্ট সরকারি আদেশ জারি করেছেন। বলছেন তার যে 2 পার্ষদ নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু কি বলছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, প্রতি ঘরে ঘরে গিয়া, মোর আজ্ঞা, মাই অর্ডার, মোর আজ্ঞা করহ প্রকাশ। আমার অর্ডারটি কি? মহাপ্রভু ভগবান তিনি অর্ডার দিয়েছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কোথাও কি বলেছেন বলো অমুক ঠাকুর, বলো তমুক ঠাকুর? আমাদের মতো বিভ্রান্তি কেউ নাই। মনে করেন আমাদের এই কারণে আমরা সুযোগ হারিয়ে ফেলি। আমি একটা বিপদে বললে যদি ডাকি, ও জেঠিমা, ও ঠাকুরদা, ও মাসিমা, ও বাবা, ও মা, আমারে বাঁচাও, এখন ঠেলা ঠেলির গড়, বাকিটার কই না। এখন এভাবে ওকে ডাকছে, ও বলবে ওকে ডাকছে, কেউই কিন্তু আর বিপদে আসে না। ঘটনাটা তাই না? আমরা তো সকল দেবতাকে ডাকি। আমরা যদি একটা জায়গায় থাকতে পারতাম তাহলে আমরা একজনকে ডাকতাম, উত্তর দিত।
বারবার গীতায়, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে একম, বলা হচ্ছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, তারপরে বলা হচ্ছে এক দেব দেবকী পুত্র এব। ঠিক উদাহরণটি আমরা আরেকদিন বলেছি, সত্য একটা কাহিনী। কে শ্রেষ্ঠ, কে ভগবান? একমাত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ব্যানারে লেখা থাকে না, এটা ভাগবতের কথা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই গল্পটি বলেছিলাম, মামনির কষ্ট হচ্ছে, মাথা এরকম করে তাকাচ্ছে, তুমি একটু উঁচু জায়গায় বসো, দেখা যাচ্ছে না, তুমি ভিতরে একটু উঁচু জায়গায় বসো, আর নাইলে আমাদের কাছে চলে আসে, খুব কষ্ট করে দেখছে। তো সেইখানে একটি বাস্তব কাহিনী বলি, কেন কৃষ্ণকে ভগবান বলা হয়েছিল, আমরা না, বিদেশিরাও বলছিল। একবার বিদেশ থেকে, আমি বলেছিলাম আরেকদিন, একদল সাংবাদিক ভারতবর্ষে এসেছিল, ইন্ডিয়াতে। এয়ারপোর্টে নেমে আরেক দল সাংবাদিকের সাথে দেখা হয়েছে। তো তারা বলছে, তোমরা আমাদের দেশে কেন এসছো? না, শুনেছি তোমাদের দেশে নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে আসছি। ভারতবর্ষে তো ভগবান আছে। অনেকে আবার ঠাট্টা করে আমাদেরকে প্রশ্নও করেন, আচ্ছা ভগবান আর কোনো জায়গা পেলেন না, সবই কালে ইন্ডিয়াতে আসলেন, ভারতবর্ষে আসলেন? আমরা না, ভারতবর্ষে না তো, আমাদের হবিগঞ্জে আসছেন। মহাপ্রভুর বাড়ি না হবিগঞ্জ, মামার বাড়িতে সচিয়ঙ্গন, তিনি ঢাকা দক্ষিণ আসছেন, তিনি এই ইয়েতে সুনামগঞ্জে আসছেন, তিনি সেন শিবানন্দ হয়ে মৌলভীবাজারে আসছেন, তিনি শ্রীবাস ঠাকুর হয়ে বিয়ানীবাজারে আসছেন। কেনা তবু তো এটা ভারতবর্ষেই, ভারতবর্ষে কেন আসেন? অন্য জায়গায় আফ্রিকা বা অন্য জায়গায় নামতে পারেন না? উত্তরটা ভেরি সিম্পল। এই যে আকাশ দিয়ে বিমান যায়, বিমানটি কি সব জায়গায় নামতে পারে? বিমান নামার জন্য এয়ারপোর্ট লাগে, ইচ্ছে করলেই নামতে পারবে না। আমাদের ভারতবর্ষ হচ্ছে পুত পবিত্র স্থান, এই কারণে ভগবানের বিমানটি ভারতবর্ষেই নামে, হরিবোল, অন্য জায়গায় নামবে না। এই জন্য চৈতন্য চরিতামৃত খুললেই দেখবেন প্রথমেই লেখা আছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক কর করি পরোপকার। তাই লেখা আছে না, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। নিজের জীবনটা সার্থক করতে হবে, পরের উপকার করে। আমরা কি সেটা মানি? সেটা করি না। প্রতিটি তুলসী পরিক্রমার পিছনে নেম প্লেটে লাইন দুইটা আমি লিখে রেখেছি, দেখবেন লেখা আছে, যদি যান আগামীতে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করলো, এই তোমাদের দেশে নাকি ভগবান আছে, একটু ঘুরে দেখে আসি। তো তারা ঘুরতে থাকলো 1 মাস। 1 মাস ঘুরে যখন সমস্ত ভারত ঘুরলো, একেবারে কালী মায়ের মন্দির থেকে, বেলুর মঠ থেকে শুরু করে মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ, গয়া, কাশী সব ঘুরে টুরে যখন ফেরত যাচ্ছে, ওদের সাথে আবার এয়ারপোর্টে দেখা আছে। তো জিজ্ঞাসা করছেন, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, আমাদের দেখা শেষ। তোমরা ভগবানের সাথে দেখা পেয়েছো? হ্যাঁ, ভগবানকে পেয়েছি, তো দেখা হয়েছে। বলে কেমন, আমাদেরকে বলো। আমরা ভারতের লোকেরা কিন্তু সকলে একরকম না, যেমন আমাদের এখানে সকলে একরকম না, সকলের ধারণ ক্ষমতাও সমান না, সকলের অহংকারও সমান না, সকলের ভগবানকে উপলব্ধি করাটা সমান না। তো তারা বলছে, ও আমাদের দেশে ভগবান আছে, তুমি দেখেছো? কেমন দেখেছো বলো। বলে আচ্ছা বলো তো, বাড়ির মালিকে কাজ করে না কামলা কাজলা কাজ করে? বলে যারা কামলা কাজলা তারাই তো কাজ করে, বাড়ির মালিকে কি কাজ করে? জমিদারি কি কাজ শুধু অর্ডার দেয়? বলে আমরা বহু জায়গায় ঘুরেছি, এক জায়গায় গিয়ে দেখলাম একজন গদা নিয়ে দাঁড়িয়ে আছে, একজনে দেখলাম একজন লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গায় দেখলাম এরকম জিব্বাতে কামড় দিয়ে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। কত জায়গায় গেলাম, ঘুরতে 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 সব জায়গায় ঘুরে যখন মায়াপুর বৃন্দাবনে বা মায়াপুরে এলাম, তখন দেখলাম একজন কালো মতো লোক এরকম বাঁশরি বাজাচ্ছে আর তার চারদিকে শোকেরে নৃত্য করছে, উনি ভগবান। বলেন কি করে বুঝলে? বলে ওরা তো সকলেই কাজ করছে, তারা তো কর্মচারী, দে আর সার্ভেন্ট আন্ডার সামবডি, দে আর অ্যাপয়েন্টি, তারা তো কাজ করছে। ওই লোকটার কোনো কাজ নাই, সে বাঁশরি বাজাচ্ছে, চারদিকে শোকের আনন্দ করছে, উনি ভগবান। তাদের ফিলিংটা, যুক্তিটা চিন্তা করেন, যে বাড়ির যিনি মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার তো কোনো কাজ নাই, তিনি এরকম বাঁশরি বাজাচ্ছে, চারদিকে শোকের নৃত্য করছে, উনি মহানন্দে আছেন, উনি ভগবান। একইভাবে আমাদের সনাতন শাস্ত্রেও এই কথাটিকে বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আজ আমাদের স্থিতি নাই। স্থিতি নাই মানে আমাদের ধৈর্য এত কম, কলির জীবের এত ধৈর্য কম। আমরা চট করে কিছু হলে সারা বছর ঘরে কিন্তু গুরু গৌরাঙ্গের পূজা করছি, প্রত্যেকের বাড়িতে গোপাল বিগ্রহ বা চিত্রপট বা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, পূজা করছি, কিন্তু একটু কিছু হলেই মা বিপদ না সে নেওয়ার ফোলাটার বাসায় দিও। সারা বছর যে ভগবানের পূজা করলাম,
তার প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কিচ্ছুলি দৌড় দেই বিপদ নাসিনী বিপদ তারিণী, বা মা তোমার কেন মানসা করছি জোড়া ফাটা দিব কেন বাবা? তাহলে আপনার দুই কুলোই কিন্তু হারালাম। যিনি আপনার ঘরে স্থাপিত দেবতা তিনিও বললেন দেখো সারা জীবন আমার পূজা করছে, বিপদের সময় আমার উপর তার বিশ্বাস নাই, আবার ওনার কাছে বিশ্বাস নাই, ও তুমি ঠেকলে খালি আমার কাছে আসো, সারা জীবন খবর নাই। না, ভগবানের উপরে ওই মুচির মতো পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ভগবান আপনাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এর জন্য ভগবান গীতায় বলেছেন অন্যটা, মানে ওইটা সারাদিন 24 ঘন্টায় বাঁচতে থাকবে। আপনারা তো বুঝেন না আমি যে কি যন্ত্রণায় আছি, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত এটা বাঁচতে, কোনোদিন ভোরের 5টা থেকেও বাঁচতে থাকে। সারা দুনিয়ার লোক ওইটা দিয়ে আমাকে চলতেই থাকে। আমি তবে কখনো কখনো বিরক্ত হই না, আপনাদের চরণ কৃপায় বিরক্ত হই না। আমার বাসাতে নাই তুমি এটা বন্ধ করে শোনা, বলে না তার প্রয়োজন আছে বলেই তো সে ফোন করছে। তো দেখা যায় আমি খেতে বসছি, আর একটা কমন থিং বলি, সকালে বা দুপুরে যখনই প্রসাদ পেতে বসি ফোন আসবেই, খাইতে পারে মুখে নিলাম সাথে সাথে ফোন আসবে, এটা একেবারে ভেরি কমন। তো বিরক্ত হই না যে যারা তার প্রয়োজনই করছে বলে। তাহলে কি করতে হবে? গীতার মানি মানতে হবে না মানতে হবে না বলেন? মানতে হবে, কিন্তু মানি না। তো মানি না কেন? আমরা মাগনা মাগনা হিন্দু, কিচ্ছু করা লাগে না। আমরা আজকেও এক জায়গায় বলেছি সনাতন শাস্ত্রের মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আমরা পরীক্ষায় লিখেছি বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু একটা বড় হাউজে যখন জিজ্ঞাসা করি আমরা কয়জন বেদ পড়েছি, একজনও নাই। কয়জনে দেখেছি, একজনও নাই। তাও তো আমরা হিন্দু, মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না। তারপরে আমরা আরেকটা প্রশ্ন উত্তর দিতাম যে চণ্ডী কোন গ্রন্থের অন্তর্গত, বলতাম মার্কেন্ড পুরাণের অন্তর্গত। মার্কেন্ড পুরাণটা কেউ দেখেছি? লাল না কালো, কত বড়? কেউ দেখি নাই। দয়া করে আমার গৃহে আসবেন, গরিবের বাড়িতে সব পুরাণ আছে। সেদিন এক ভদ্রলোক এক গীতা পাঠের শেষে একটি শব্দ শোনারও থেকে শিখেছি। শব্দটি হচ্ছে তেলেঙ্গা। তেলেঙ্গা শুনেছেন কখনো? তেলেঙ্গা মানে আমরা ঠেডা মুরব্বী যে কই, ওইটা আর কি। তো কিছু কিছু মুরব্বীরা গীতা পাঠের পরে প্রশ্ন করেন, মানে ইচ্ছে করে যে কি করে পাঠক ট্রেনে আটকানো যায়। তো একদিন এক তেলেঙ্গা গীতা নিয়ে প্রশ্ন করছেন যে আপনি গীতা পাঠ করতে বারবার মহাভারত বলছেন কেন, মহাভারতের কাহিনী টানছেন কারণ গীতা পাঠ করবেন। আমার ঠিকই আছে, আপনার নাম ঠিকই, আপনার পরিচয় ঠিকই। বলে আমি অমুক। বলে আপনি অমুক বললে কি কেউ চিনবে আপনাকে? আপনার পরিচয় ঠিকই। বলে আপনার পরিচয় দিতে গেলে বাবার নাম বলতে হবে। আমি অমুক, বাবা অমুক, গ্রাম অমুক, বাড়ি, তাইলে না আপনার পরিচয়। আপনার নামে তো নাম হাজার হাজার লোক আছে। তাইলে গীতার জন্মটা কোত্থেকে আসছে? মহাভারতের ভিতর থেকে আসছে। মহাভারতের বিশ্ব পর্বত থেকে গীতা নেওয়া হয়েছিল। তো গীতা পরিচয় দিলে তার বাবার পরিচয় দিতে হবে। এরকম কিছু তেলেঙ্গা সব জায়গাতেই থাকে। তো ঠেডা মুরব্বী তেলেঙ্গারা থাকে। তো এইগুলা নিয়ে আমাদের চলতে হয় বিভিন্ন জায়গায়। না, দুই রকম আছে। জানার জন্য কম লোক প্রশ্ন করে। যাই হোক, এই যে আমাদের মাহাত্ম্যে বলা আছে, আরেকটা কথা বলে গীতা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে কথা বলবো। বলছেন গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্ম নাবশ্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। তার মানে কি বলা হচ্ছে, যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার পড়ে না। কি বলেছেন কথাটি? গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাবশ্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। গীতাটি ভগবানের মুখ পদ্ম থেকে বেরিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা পাপ দূর করবার জন্য গঙ্গায় গিয়ে স্নান করি। গঙ্গা তো ভগবানের চরণ থেকে বেরিয়েছে, ডান চরণ থেকে। সেদিন গঙ্গার জন্ম বলেছিলাম কোথায়, ডান চরণ থেকে বেরিয়েছেন। আর গীতা ভগবানের মুখ পদ্ম থেকে, চরণ থেকে বেরিয়েছে। তাতে ডুব দিলেই যদি আমাদের পুণ্য হয়, পাপ দূর হয়ে যায়, তাহলে যে বিষয়টি ভগবানের মুখ থেকে বেরিয়েছে তাইলে সেটা কত পুণ্যের জিনিস। কাজেই ভগবান বলছেন যে তার মুখ থেকে যেটা বেরিয়েছে সেইটা পড়লে আর অন্য কোনো গ্রন্থ পড়তে হয় না। এইভাবে বিভিন্ন রকম মাহাত্ম্য আছে। এবং বলা হচ্ছে যিনি নিত্য গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরমধাম লাভ করেন। দেখেন কি চমৎকার বলা আছে স্কন্দ পুরাণে অবন্তিকণ্ডে, ইয় নর পঠতে নিত্যং
গীতা শাস্ত্রম দিনে দিনে বিমুক্ত সর্ব পাপেব্য ইয়াতি বিষ্ণু পরম পদম। কি মানে? যে যারা নিত্য গীতা পড়ে, একটা শ্লোকই হোক, যারা নিত্য গীতা পড়ে তিনি কি হন? তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে চলে যান। কিন্তু আমরা কি পড়ি? কয়জনই নিয়মিত গীতা পড়ি? খুব কম সংখ্যক লোক। তো এইখান থেকে উঠে আসতে হবে, এই জায়গা থেকে উঠে আসতে হবে, না হলে হবে না। তো গীতার এই যে অমৃতবাণী, কেন সেটি অমৃতবাণী? আমাদের সনাতন শাস্ত্রে যত গ্রন্থ আছে ওইগুলো বিভিন্ন মনি ঋষিরা বলেছেন, কিন্তু গীতাটি শ্রী ভগবান উবাচ, স্বয়ং ভগবান বলেছেন। আমরা যদি বৈকুণ্ঠে যেতে চাই, কারো বাড়ি যেতে চাই, কারো কোথাও ঠিকানা জানতে চাই, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে আমি অচেনা লোক, কাউকে জিজ্ঞাসা করি যে অমুকের বাড়িটি কোথায়, তো তিনি হয়তো ডানে দেখাবেন, বাঁয়ে দেখাবেন, ভুলও দেখাতে পারেন। কিন্তু যার বাড়িতে যাব তার সাথে যদি দেখা হয়, তাকে যদি জিজ্ঞাসা করি যে অমুকের বাড়িটি কোথায়, কিভাবে যাব, এবং তিনি যদি বলেন সেটি সঠিক রাস্তা। এই কারণে গীতা একমাত্র গ্রন্থ যেই গ্রন্থটি স্বয়ং ভগবান বলেছেন। ভগবান কি বলেছেন? শ্রী ভগবান ওবাচ, ভগবান বলেছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি বাড়াও, আমি তোমাকে সমস্ত পাপের সাগর থেকে উদ্ধার করব। কি চমৎকার না! ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একমাত্র আমার কাছে। মাম একম কথাটি গুরুত্ব দিয়ে শুনেন, বলছেন মাম একম, একমাত্র আমার কাছে তুমি শরণাগত, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। শেষে বলছেন মা সূচো। মা সূচো মানে কি? ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না, ক্লিয়ার কনসেপশন। আমি প্রায় দিনই উদাহরণটি বলি, আমরা যদি সকলে সাঁতারও জানি কিন্তু সমুদ্র পল্লে উঠতে পারবো না, বিশাল ভবসাগর, তখন এই সমুদ্র থেকে উদ্ধার করতে গেলে হেলিকপ্টার আসতে হবে, রেস্কিউ পার্টি, রেড ক্রস আসতে হবে। এখন এই সমুদ্র থেকে উদ্ধার করতে হলে যদি হেলিকপ্টার উদ্ধার করতে চায়, আপনি কোথায় আছেন দেখতে হবে না? এখন এরকম দূরবীন দিয়ে দেখতে গেলে তখন হাতটা নাড়াচাড়া করতে হবে, তবে না দেখবে। যদি হাতটা না বাড়ান, ভগবান কি করে টেনে উঠাবে? এই জন্য ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম। ভগবান কিন্তু কোথায় বলেন নাই অমুকের কাছে সারেন্ডার, সাহায্য চাও, বলছেন একমাত্র আমার কাছে। মাম একম শরণাং ব্রজ, শরণ মানে শরণার্থী, রিফিউজি, সারেন্ডার। তুমি আমার কাছে শরণাগত হও, আমার সাহায্য চাও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। এই নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। এরপরেও আমরা হাতটা তুলি না, লেপের ভিতরে রেখে দেই। আর প্রতিজ্ঞাটা কোথায় করছে দেখেন, জন্মের সময়। কি অদ্ভুত ব্যাপার! আমরা যখন মাতৃগর্ভে থাকি 5 মাস বয়সে কিন্তু আমাদের মানে চোখ খুলে যায়, 6 মাস বয়সে ভগবানের সাথে আমার প্রথম দেখা হয়। মানে একটা কাহিনীতে আরেকটা কাহিনী জানার যে আগ্রহ বাড়ে, যে 6 মাস বয়সে কিন্তু ভগবানের সাথে প্রথম বাচ্চার দেখা হয়। দেখেই ভগবান জনার্দনের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, শিশুটি বলে, হে প্রভু, আমি পৃথিবীর জগতে, মায়ার জগতে যেতে চাই না, আমি মায়ার জগতে যেতে চাই না, তুমি কৃপা করে মায়ার জগৎ আমাকে পাঠিও না। সুখদেব গোস্বামী প্রায় 13 বৎসর মাতৃগর্ভে ছিলেন, মায়ার জগতে আসতে চান নাই। তার পিতা বেদব্যাস তার মন্ত্র বলে ক্ষণিকের জন্য পৃথিবীকে মায়া শূন্য করেছিলেন। এইটা কেমন, যে সিংহের ডগায় একটি দানা সরিষা রাখলে যেমন নিচে পড়তে অল্প সময়, ক্ষুদ্র সময় লাগে, এই সময়ের জন্য পৃথিবীকে মায়া শূন্য করা হয়েছিল। তখন সুখদেব গোস্বামী পৃথিবীতে এসেই বাবা ডাকছে, শোনো শোনো, তোমাকে আমি জ্ঞান দেব ভাগবত। কোথায় কার বাবার কথা, দৌড়ে জঙ্গলে গিয়ে সাধনায় বসেছিলেন। এবং তিনি 16 বৎসর বয়সে ফিরে এসেছিলেন ভাগবত শ্রবণ দেওয়ার জন্য, ভাগবত জ্ঞান দেওয়ার জন্য। কাজেই এইভাবে ভগবান কত সহজ করে গীতা জ্ঞান দিয়েছেন। তিনি বলেছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে বলে দাও, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তিনি কতভাবে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। তিনি এও বলেছেন, তুমি যদি আমার সাথে যুক্ত থাকো,
তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি ইউগম তম এন মাম উপয়ান্তিতে। যিনি নিত্য ভক্তি দ্বারা আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। এর পরেও আমরা যুক্ত থাকি না। কত সুযোগ দিয়েছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি একটু কাজ করো, জগৎবাসীকে তো বললে প্রতিজ্ঞা করে, তারপরে যদি শুনে না তাহলে আমার ভাবটা বোঝাও যে আমার সাথে কেমন করে থাকবে, যে কেমন থাকবে সে আমার কথা ভাববে, আমার পূজা করবে। ভগবান কিন্তু কোথায় গীতাও বলেন না অন্যের পূজা করেন। তিনি বলছেন, দুইবার বলেছেন, নবম অধ্যায়ের 34 শ্লোকে, 18 অধ্যায়ের 65 শ্লোকে, আপনাদের মুখস্থ শ্লোকটি। কিন্তু দুর্ভাগ্যটি হলো আমরা জানি কিন্তু মানি না, পারি কিন্তু করি না। তাহলে তো হবে না, আমি যা জানি তা মানতে হবে। ভগবান, আচ্ছা বলুন তো, আমরা যদি সরকারের আদেশ না মানি তাহলে জেল হবে, ফাঁসি হবে। তো ভগবানকে যদি আমরা সরকার মনে করি, সারা পৃথিবীর যিনি সরকার তার আদেশ যদি না মানি তাহলে তোমার শাস্তি হওয়াটাই স্বাভাবিক, স্বাভাবিক না? আমরা বলি ভগবান তুমি আমাকে কত কষ্টে রেখেছো, কত দুঃখে রেখেছো। দুঃখ কষ্ট তো রাখবেনি, আমি তো রাজার আদেশ মানি না, সরকারের আইন মানি না, ঠিক মতো বিল দেই না, তাহলে তো আমার লাইন কেটে দেবেই। এই জন্য ভগবান বলছেন তুমি আমার কথা শোনো। কেমন করে? মন মনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্করু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মন মনা ভব তার মানে কি? তুমি আমার কথা ভাবো, মন মনা ভব। তারপরে বলছেন মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ ইয়াজি, যাজি মানে যাজনা, মানে পূজা করা, তুমি আমার পূজা করো। মাম নমস্করু, তুমি আমাকে নমস্কার করো। সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আর কেমনে সহজ কইতো, ভগবানের ঠেকা লাগছে আমার জন্য প্রতিজ্ঞা করতে। কিন্তু গীতায় খুলে দেখেন বলছেন প্রতি জানিহি, নবম অধ্যায়ের 34 শ্লোক, 18 অধ্যায়ের 65 শ্লোক, ঠিক না মামনি? ভগবান প্রতিজ্ঞা করে কথা দেয় না। তবে আরেকটি কথা বাদ দিয়েছি, শ্লোকের পিছনে একটি শর্ত আছে। শর্তটি কি? প্রিয় সিমে। হ্যাঁ, অর্জুনকে বলছেন, অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়, অতএব তোমার জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, যদি তুমি আমার কথা ভাবো, তুমি যদি আমার ভক্ত হও, তুমি যদি আমার পূজা করো, তুমি যদি আমার নমস্কার করো, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে, যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি দাঁড়ালো? যে আমরা যদি ভগবানের কাছে প্রিয় হতে পারি, ওই কাজগুলা করে, তার কথা ভেবে, তার পূজা করে, তার কথা ভেবে বা ভক্তি করে, তাহলে ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন ভগবানকে আমরা পাবো। হ্যাঁ, এখন প্রিয় কিন্তু সংসারে সকলেই হতে পারেন না। উদাহরণ দিয়ে বুঝবেন, একটা ঘরে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা ঘরে যদি 2-3 বউ থাকে, এই সব বউ কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। তাহলে কে প্রিয় হয়? গীতা কিন্তু আমার জীবনের শিক্ষা বলছে, যে ছেলে মেয়ে মা বাবার মন জুগাইয়া চলে, মা বাবার সেবা করে, ভালোবাসে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জুগাইয়া চলে, ভালোবাসে, তবেই তারা প্রিয় হতে পারে। আর প্রিয় হতে পারলেই ভগবান গীতায় কথা দিয়েছেন প্রতিজ্ঞা করে, তিনি একদম ডিটারমাইন্ড প্রমিস করে বলছেন, যদি তোমার প্রিয় হতে পারো তাহলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে ভগবানের প্রিয় হতে হবে, অবশ্যই আদেশগুলো মানতে হবে। এখন আদেশ মানলাম না, মা বাবাকে সেবা করলাম না, মানে ভগবানকে সেবা করলাম না। আমি খুব দামি দামি সোয়েটার উলের চাদর পরলাম, আর ভগবান ঠাকুর করে বসে আছেন, একটা ফলালিনের টুকরাও দিলাম না, তাহলে তো হলো না। আমি এসি করে থাকলাম, ফ্যানের নিচে গরমের মধ্যে থাকলাম, ভগবানের ঘর দরজা বন্ধ করে দিলাম, একটু অক্সিজেনও ঢুকলো না, বাতাস ঢুকলো না, তাহলে প্রিয় কি করে হব? ভগবান গোপাল ঘরে বসে আছেন, পিতলের মূর্তি, হাত বাড়িয়ে এরকম একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, গোপাল তো বলে না পেটে ভুক লাগছে, তাহলে তো হবে না। ভগবানকে আত্মবোধ সেবা করে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। এটা খুব কঠিন কাজ। ঠিক আছে, অনেকেই, হ্যাঁ, তাহলে আমরা শেষ করব। অনেকের কষ্ট হচ্ছে, আমি ভক্তদের কষ্ট দিতে চাই না, আমরা এখানে শেষ করব। ভগবান বলছেন কি, তুমি গীতামুখী হও, সন্তানদেরকে গীতামুখী করো, পরবর্তী প্রজন্মকে গীতামুখী করো। গীতার একটি মাহাত্ম্য আস্বাদন করে শেষ করব। আর 5 মিনিট সময় দেন। যাদের অসুবিধা হচ্ছে আপনারা অন্যত্র গিয়ে বসেন, কৃপা করে
ভগবানের কথা স্মরণ করতে বা শুনতে অসুবিধা হলে আমি ভক্তদের কষ্ট দিতে চাই না। প্রথম অধ্যায়ের একটু মাহাত্ম্য বলি। সেখানে ভগবান যখন ক্ষীরসাগরে শুয়ে আছেন, তিনি তো এরকম শুয়ে আছেন। এই কাহিনীটি স্কন্দ পুরাণের অবন্তী নগরে আছে। সেখানে পার্বতী শিব ঠাকুরকে বলেছিলেন, পার্বতী শিব ঠাকুরকে বলেছিলেন যে ভগবানের কোনো কাজ নাই, তিনি সমস্ত সৃষ্টি তৈরি করে তিনি তো আরামে ঘুমাচ্ছেন। ঘটনা ঠিকই। তখন ওই যে কি করে গীতার জন্ম হয় এইভাবে, ভগবান বলছেন গীতা এবং আমি কোনো তফাৎ না। যে প্রথম 5টি অধ্যায় যে আমার পদ, পরের 5টি অধ্যায় আমার হাত, এইভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আমি গীতা মানে আমি সম্পূর্ণ নিজে। তো নারায়ণকে লক্ষ্যে জিজ্ঞাসা করছেন, হে গো তুমি সমস্ত দুনিয়া বাদ দিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে আছো নাগের উপরে, কি করছো? তখন নারায়ণ বলছে, দেখো আমি সমস্ত সৃষ্টি তৈরি করে আমি বসে নাই, আমি শুয়ে শুয়ে দেখছি আমার সৃষ্টিটি কেমন চলছে। তখন এবং আমি আর গীতায় কোনো তফাৎ নাই। তখন ব্যাখ্যা দিতে দিতে এক পর্যায়ে বললেন তার ইয়েকে, পার্বতী যেমন শিব ঠাকুরকে বলছেন, একইভাবে লক্ষ্মীকে নারায়ণ বলছেন যে দেখো কেউ যদি গীতার কিচ্ছু লাগবে না, যদি একটু কিঞ্চিত প্রথম অধ্যায়ের একটা শ্লোকও বলে, তাহলে তার জীবনটি সুশর্মার মতো সার্থক হবে। তখন বলছেন সুশর্মাটাকে সুশর্মার মতো সার্থক হবে। তখন তিনি বলছেন যে এক সময় সুশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন, ঠিকই ছিল। তিনি একবার বনে ফুল তুলসী বা সংগ্রহ করতে গিয়েছেন। দরিদ্র মানুষ শাক বিক্রি করে তো জীবন কাটতো। একবার হয়তো শাক টাক তুলতে গিয়েছেন বাগানে, তাকে সর্প দংশন করেছে। তো সুশর্মা কি করেছে, পরের জন্মে বিভিন্ন ঝুনি ঘুরতে ঘুরতে একবার একটি ষাঁড় হয়েছে। ষাঁড় মানে কি, ডেকা গরু ষাঁড় হয়েছে। তো ওইটি একটি খোড়া লোক কিনে নিয়েছে। খোড়া লোক কিনে নিয়ে তাকে দিয়ে ভারী বোঝা বহন করায়, খুব কষ্ট দেয়। কষ্ট দিতে দিতে এই ষাঁড়টি হলো কি, বাজারে একদিন পরে ভারী বোঝা নিয়েছে, মরে যাচ্ছে, ছটপট করছে। তো বাজার দিয়ে অনেক লোক হেঁটে যাচ্ছে, দেখে দেখে সকলে, আহারে কি সুন্দর ষাঁড়টি, আমার যদি কোনো পণ্য থাকে আমি পুণ্য ওই ষাঁড়টিকে দিলাম। যেই যাচ্ছে রাস্তা দিয়ে সে বলছে আমার যদি কিছু পুণ্য থাকে, সারা জীবনে কোনো পুণ্য করে থাকি, আমি পুণ্য ফলে ষাঁড়টিতে গেলাম। ওই বাজার দিয়ে একজন বেশ্যারমণি যাচ্ছিল, সকলের দেখা দেখি তিনি বলছেন আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, কিন্তু তারপরেও আমার যদি কোনো পুণ্য থাকে আমি এই ষাঁড়টিকে দিলাম। বলার সাথে সাথে ষাঁড়টি দেহ রাখলো, মারা গেল। কিন্তু ওই যে মাতাজি, বেশ্যা মাতাজি পুণ্যফল দিয়েছেন, এর প্রেক্ষিতে তার পরবর্তী জন্মে সরাসরি মনুষ্য জন্ম পেয়ে গেল, মানে আর ঘুরতে লাগলো না। মনুষ্য জন্ম শুধু পেল না, তার পূর্বের জন্মের কথাও মনে থাকলো। এটা এখানে গ্রন্থে আমার হাতেই আছে, গীতা মাহাত্ম্য গ্রন্থে প্রথম অধ্যায়ে। তো সে মনুষ্য জন্ম পেয়ে মনে থাকলো যে পূর্বজন্মে আমি ষাঁড় ছিলাম এবং একজন মাতাজি আমাকে পুণ্য দিয়েছিলেন, তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে সুশর্মা, তার নাম সুশর্মা, খুঁজতে খুঁজতে ওই মাতাজির কাছে পেলেন। গিয়ে প্রণাম করে বলছেন, হে গো মা, তুমি কি এমন পুণ্য অর্জন করেছো যার কারণে আমি একটি ভালো পরিবারে, একটি শুদ্ধ বৈষ্ণব পরিবারে জন্ম নিয়েছি এবং পূর্বের কথা মনে আছে, কি এমন পুণ্য তুমি আমাকে দিয়েছো? তখন ওই মাতাজি বলছেন, আমি নিজেই জানি না তোমাকে কি পুণ্য দিয়েছি, তবে আমার বাড়িতে একটা তোতা পাখি আছে, বারান্দায় একটা তোতা পাখি আছে, ও সারাদিন কি একটা কবিতা বলে, ওইটা শুনে শুনে আমি শিখেছি, আমি এইটাই বলি ঘর থেকে বেরোনোর সময়। তো চলো তোতা পাখির কাছে যাই। তো ওই বেশ্যামা মাতাজি ওই সুশর্মাকে নিয়ে গেলেন তোতা পাখির কাছে। এই তুমি কি বলছো যে প্রতিদিন মেয়েটা শিখেছে মামনি? বলছে না, আমি নিজেও জানি না কি শিখেছি। আমি কোত্থেকে শিখেছি যে আমার যখন পাখি ছিলাম, আমি একটা মনি ঋষিদের আশ্রমে ছিলাম। তার পূর্বজন্ম থেকে আমি অন্য জন্ম ঘুরে আমার একটা জন্মে পাখি হয়েছি, চোররা চুরি করে নিতে গিয়ে ফেলে দিয়েছিল, সেখান থেকে বাজারে বিক্রি করেছে, এই মাতাজি কিনে নিয়ে এসেছিল। কিন্তু তার পূর্বে একজন আশ্রমে ছিলাম, মুনির আশ্রমে। ওইখানে দেখতাম মুনি প্রত্যেক দিন বাচ্চাদেরকে, শিষ্যদেরকে নিয়ে বলতেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। প্রত্যেক দিন বাচ্চারা এটা বলতো,
আমি তোতা পাখি শুনতাম, গুরুদেব বাচ্চাদেরকে পড়াচ্ছে, আমিও শুনতে শুনতে শিখে ফেলেছি। মাতাজি বললেন, ও মাতাজি কিন্তু জানে না কি বলছে। বলছে আমিও তোতা পাখি যা বলে আমিও তাই বলি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ও তাই, তাহলে এই একটা শ্লোকের পুণ্য ফলে তুমি এই পুণ্য অর্জন করে আমাকে দিয়েছো, এই পুণ্যের কারণে 60 থেকে আমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই গীতার খুব মাহাত্ম্য গুরুত্বপূর্ণ। আমি আজকে থেকে প্রতিদিন গীতা অধ্যয়ন করব। এই থেকে সুশর্মা গীতা অধ্যয়ন শুরু করলেন এবং জীবন শেষে তিনি সরাসরি দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেলেন। হরি বল। তাহলে আমরা এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। বড় আসর দিতে হবে। বাতিরপুর নয়াটিতে তার একটা প্ল্যান করেছে যে একাদশীর দিন আমাদেরকে সারা রাত দেবেন, আমরা হরিবাসর করব। আপনাদের যার যা প্রশ্ন আছেন, গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, যে কোনো জায়গাতে আলোপ করবেন, আমরা উত্তর দেব। আমরা এইভাবে একটা আয়োজন করা হোক যে আমরা সারা রাত ভগবানের সাথে যুক্ত থাকতে পারি। আমরা এরকম চিন্তা করছি, একটা বড় চিন্তা করছি যে যাতে সারা রাত থাকা যায়। তো মহাপ্রভুর নাম দিয়ে শুরু করেছিলাম, মহাপ্রভুর নাম নিয়ে শেষ করব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্করং পরিপ্রশ্র মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি বল।